আচ্ছা, লাস্ট গতকালকের ক্লাসে আমরা হচ্ছে এই থিমের ডিজাইন পর্যন্ত, নর্মাল যে ডিজাইনটা সেটা আমরা শেষ করছিলাম। কিন্তু আমরা ভেতরে যে ফাংশনালিটিগুলো যে অ্যাড করব বা নাম চেঞ্জ করব বা হচ্ছে পোস্ট করব, সেগুলো এখন পর্যন্ত আমরা করিনি। এবং পোস্ট দেয়া থেকে শুরু করে আমাদেরকে একটা ডিজাইন নিয়ে আসতে গেলে আমি বলেছিলাম যে এখানে পোস্ট করবেন। আপনারা কি সবাই পোস্ট করছিলেন? কোনো রকম প্র্যাকটিস করছিলেন আপনারা? যদি না করে থাকেন তাহলে দেখুন তাহলে বিষয়টা কীরকম। আমরা আমি বলেছিলাম যে আমরা হচ্ছে একটা রিভিউ সাইট ক্রিয়েট করব, রিভিউ মানে ফোন রিভিউ সাইট ক্রিয়েট করব। কেন সাইট ক্রিয়েট করবো? কারণ আমাদের এখানে আপাতত দেখানোর জন্য আমরা যদি এটা কাস্টমাইজ করতে পারি আমরা যে কোনো সাইটে করতে পারবো। হুম। তো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য আমি এই সাইটটা দিয়ে দিচ্ছি। এরকম অসংখ্য সাইট অনলাইনে পাবেন আপনি, রিভিউ সাইট। এটা হচ্ছে jsmarena.com, গুগলে সার্চ দিলেও পাবেন। jsmarena.com। এখানে আপনি স্যামসাং, অ্যাপেল, হুয়াই, নোকিয়া, সনি, এলজি, এসটিসি, মটরোলা, লেনোভো, শাওমি, গুগল, অনার, অপ্পো, রিয়েলমি, তারপরে হচ্ছে ওয়ানপ্লাস, ভিভো, মেইজু, ব্ল্যাকবেরি, আসুস, সব ধরনের ব্র্যান্ডেরই হচ্ছে ইয়ে আছে, এখানে রিভিউ আছে। ঠিক আছে? তো আপনি হচ্ছে এরকম একটা সাইট আমরা যদি পোস্ট করি, আপাতত আমাদের পোস্ট করার আগে আমরা হচ্ছে হেডার অপশনে যাই, দেখি আমাদের এগুলা কাজ করা আছে কিনা। হোম, এটা তো হোমেই থাকবে নর্মালি। আওয়ার টিম, এটা আমি বলছিলাম যে আমরা পেজ ক্রিয়েট করব। কন্ট্যাক্টটা যদি আমরা ক্রিয়েট করে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি একটা নর্মাল একটা কন্ট্যাক্টে কিছু ইমেল, ফোন অ্যাড্রেস দিয়েছিলাম, সেটা শো করতেছে। আর অ্যাবাউট আস সেকশনে কিছু কন্টেন্ট অ্যাড করছিলাম, হ্যাঁ, যেটা যেটা ওই কন্টেন্ট থেকে শো করতেছে। ঠিক আছে? তার মানে এগুলো আমাদের কাজ করতেছে। তারপর আহ, তাহলে আমরা এগুলো সবগুলা বাটন নিয়ে কাজ করাইতে পারবো। এদিকে হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইনও আমাদের দেখি কোথায় নিয়ে যাচ্ছে। আমার লিঙ্কডইনেই নিয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটাও কাজ করতেছে। ইউটিউবটা দেখি। হ্যাঁ, ইউটিউবটাও কাজ করতেছে। তার মানে আমাদের ওপরে যে আমাদের আইকনগুলো আছে সবগুলাই কাজ করতেছে। তার মানে এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের আইকনগুলো আমরা কাজ করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে মেনু। হেডার, মানে হেডের মধ্যে মেন যে অপশনটা, যেখানে মূলত আমরা আর একটা সাইট আছে আমার, সেটা নিয়ে কাজ করি। এখানে যাই। এটা পপুলার মোবাইল স্টোর। এটার ভিউটা করি। এটার ভিউটা হচ্ছে এরকম, সেম। ওকে, এই যে দেখুন ইউআরএল দেখা যাচ্ছে। তারপরে যে এটা দেখুন। আহ, ঠিক আছে, এদিকে আমাদের কোনো কাজ নেই। এখন আমরা কাজ করব এখানে মেনুতে কাজ করব। তো মেনুতে কাজ করার আগে আমাদেরকে কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে। ক্যাটাগরির মধ্যে পোস্ট অ্যাড করতে হবে, অর্থাৎ লেবেল অ্যাড করতে হবে। হ্যাঁ, আর লেবেল কিভাবে অ্যাড করতে হয় এখন সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে বিভিন্ন নিউজ পেপার সাইট যখন আমরা ওপেন করি, আমরা দেখি যে যেমন হচ্ছে আন্তর্জাতিক একটা হচ্ছে ক্যাটাগরি, সেই আন্তর্জাতিক ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি থাকে অনেকগুলা। আর সাব ক্যাটাগরির ভিতরে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন যে তার ভিতরে আরো কিছু ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরি আছে। এই ভিতরে যে ক্যাটাগরি আমাদের মেন একটা ক্যাটাগরি থাকবে, তার ভিতরে পোস্টগুলো থাকবে। তো সেরকমই আমরা এখানে কিছু মেনু ক্রিয়েট করব, মানে এই মেনু বারে কিছু মেনু ক্রিয়েট করব। ঠিক আছে? আমি চাচ্ছি এখানে হোম থাকবে, আর এদিকে মনে করেন যে স্যামসাং, তারপরে ফোনের, তারপরে অ্যাপেল, তারপরে বিভিন্ন ধরনের ফোনের ইয়েগুলো থাকবে। মানুষ স্যামসাং এ ক্লিক করলে স্যামসাং এর ফোনগুলো দেখতে পাবে। এরকম একটা নর্মাল ফিচার দিয়ে আমরা এটা কাস্টমাইজ করব, দেখি করা যায় কিনা। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লেআউটে যেতে হবে। হুম, আমি বলেছিলাম যে যা কাজ করব আমরা লেআউটে করব। লেআউটে আমার টপ নেভিগেশন বার আছে, সোশ্যাল টপ, এই দুইটার কাজ করে ফেলছি অলরেডি, এবং লোগো অলরেডি একটা আপলোড করে ফেলছি। আর হেডার অ্যাডস, এটা মূলত গুগল অ্যাডসেন্সের জন্য, যখন অ্যাডসেন্স হবে তখন এটা কাজে লাগবে, এখন আপাতত লাগবে না। মেইন মেনুতে আমরা কাজ করব। আমরা এখন কোথায় কাজ করব? মেইন মেনু। মেইন মেনুর যে কলম আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে কি লেখা আছে। এই যে এখান থেকে মূলত ওই মেনুগুলো শো করতেছে। এখানকার যে মেনুগুলো এগুলো শো করতেছে কোথা থেকে? এই মেইন মেনু থেকে। এখান থেকে যে হোমের পরে অল ওয়ার্ল্ড, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান, হাবিজাবি। তো আমরা এখান থেকে আমি চাচ্ছি এই হোমের পরে এই অল ওয়ার্ল্ড, এটাকে নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করে অন্য কিছু করব। তা এখানে এডিট করুন। এডিট করার পরে আপনি এখানে অল ওয়ার্ল্ডের জায়গায় আপনি টাইপ করুন হচ্ছে স্যামসাং।
এখানে যেটা আছে ওটা রিমুভ করে দেন, অথবা শুধু এসটিটিপিটাকে রাখেন, যখন পোস্ট করব তখন এগুলো দরকার হবে। আপাতত মেনুগুলো চেঞ্জ করি। এটা স্যামসাং দিলাম, তারপর এটা এটা দিয়ে হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, দেখি যে চেঞ্জ হচ্ছে কিনা, আগে দেখি। এখানে এসে দেখবো যে অল ওয়ার্ল্ড আর ইউনাইটেড স্টেট এই দুটো চেঞ্জ হলো কিনা। যে দুটো আমরা চেঞ্জ করছি, স্যামসাং অ্যাপেল চেঞ্জ হয়েছে, এই দুটো চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা পুরোটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। বুঝতে পারতেছেন কি, বুঝতে পারতেছেন না? মানে মেনুগুলো ক্রিয়েট করতেছি এখানে আলতু ফালতু, আপনি নিজের মতো করে, আপনি যদি নিউজ সাইট হয় তাহলে নিউজ সাইটের মেনু হিসেবে এখানে আপনি আপনি বাংলাদেশ, তারপরে আন্তর্জাতিক, তারপরে স্পোর্টস, এরকম মেনু ক্রিয়েট করবেন যদি নিউজ সাইট হয়। তো আমি যেহেতু এটা ফোন রিভিউ সাইট, আমি ওই অনুযায়ী এখানে মেনুগুলো সিলেক্ট করে দিচ্ছি। এটা কাস্টমাইজটা আপনাদের নিজের মতো করে। স্যামসাং অ্যাপেল দিলাম, তারপরে মনে করেন যে আরো কিছু দেই, এখান থেকে নামগুলো নেই, যেমন হচ্ছে সুন্দর, যেমন নোকিয়া নিব, সোনি নিব। তো আমরা এখান থেকে আবার কোথায় যাব, মেন মেনুতে যাব, পেনে ক্লিক করব, অ্যাপেলের পরে ইউনাইটেড কিংডম আছে, এটাকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এই ইউনাইটেড কিংডমটা এটাকে চেঞ্জ করে এখানে নাম দেব কি, সাপোজ নোকিয়া। নোকিয়া, তারপর জার্মানি, তারপর দিব হচ্ছে সনি। তারপরে দিব হচ্ছে অপ্পো। তারপরে কি দেওয়া যায়, এলজি, এসটিসি, মাট্রোলা, হুয়াই। বানান ঠিক আছে, SUA, WEI, ঠিক আছে। ওকে, এভাবে আপনি প্রত্যেকটা হচ্ছে মনে করেন ব্র্যান্ডের নাম এভাবে লিখবেন। আপনি হচ্ছে চাচ্ছেন এখানে অন্য কিছু লিখতে, এডিট করুন, এখান থেকে এটা কেটে দিলাম, STC, তারপর আবার এডিট, LG, ওকে, তারপর আবার Lenovo।
লেনোভো। আচ্ছা, এই কয়েকটা দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, চেঞ্জ হচ্ছে দেখুন, স্যামসাং, অ্যাপেল, নোকিয়া, সনি, অপো, হুয়াই, এসটিসি, এলজি, লেনোভো। আর একটা হচ্ছে ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন এখানে আরো দুইটা অ্যাড করা যাবে, আমি ডকুমেন্টেশনকে চেঞ্জ করে দিই। আর কি কি নিব এখান থেকে হচ্ছে রিয়েলমি আছে একটা, রিয়েলমি, আর হচ্ছে ওয়ান প্লাস ও ভিভো আছে, রিয়েলমি আর হচ্ছে ভিভো। তাহলে এখান থেকে সেম মেন মেনু, পেন, ডকুমেন্টেশন, এটাকে কি দিব, রিয়েলমি, আর একটা হচ্ছে ভিভো। তো মোটামুটি আমাদের হচ্ছে মেনু বারের কাজ কিন্তু শেষ। স্যামসাং, অ্যাপেল, নোকিয়া, সোনি, অপ্পো, হুয়াই, এসটিসি, এলজি, লেনোভো, রিয়েলমি আছে, ভিভো। আচ্ছা, নর্মালি এখন এই যে আমরা মেনু বারে যে হচ্ছে ইয়েগুলো দিলাম, আমি যাচ্ছি স্যামসাং এ ক্লিক করলে কোথায় যাবে, স্যামসাং এর পোস্টগুলো শো করবে। অ্যাপেলে ক্লিক করলে অ্যাপেলের আন্ডারে যে ফোনগুলো আছে সেই ফোনগুলো শো করবে, নোকিয়া নোকিয়া, সোনি, অপ্পো, হুয়াই, এসটিসি, এভাবে শো করবে। তো আমরা এখন সেই পোস্টগুলো কিভাবে করব সেটা একটু দেখাই। পোস্টের জন্য আমাদেরকে যেটা করতে হবে, পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পরে এখানে অলরেডি একটা পোস্ট দেখা যাচ্ছে, তো আমি এই পোস্টটা আপাতত হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ডিসকার্ড পোস্ট। আচ্ছা, নতুন পোস্ট ক্রিয়েট করব, নিউ পোস্টে যাই। আচ্ছা, এরকম একটা আসবে। তো আমরা স্যামসাং এর আন্ডারে কিছু পোস্ট ক্রিয়েট করব এখন। তো স্যামসাং এ ক্লিক করি। তো স্যামসাং এর আন্ডারে অনেকগুলা পোস্ট আছে এখানে, সেই পোস্টগুলো আমরা হচ্ছে স্যামসাং এর আন্ডারে দিয়ে দিব। তো এখানে আমরা হচ্ছে প্রথম ফোনটা যেটা, এই যে এই ফোনটা আমরা যদি আমরা পোস্ট হিসেবে রাখতে চাই, তাহলে যেটা করতে হবে আমাদেরকে, আমি সাপোজ মনে করেন যে 5টা পোস্ট করব। এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, আর এটা ওপেন করলাম, এই 5টা, উপর থেকে 5টা। তো আমি এখান থেকে সাপোজ এই পোস্টটা নিব। তো এটা আমাদের যেহেতু টাইটেল দিতে হবে, এটা কপি করলেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এটা টাইটেলে রাখেন আপনি, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE। এখন প্রথম পোস্ট হচ্ছে গ্যালাক্সি S2 FE 5G। এখান থেকে সাপোজ এগুলো সবগুলো কপি করব। মনে করেন আপনি চাচ্ছেন এই যে রিভিউ যেগুলো আছে, টোটাল ইউজার অপিনিয়ন, অথবা আপনি রিভিউগুলো বাদ দিয়েও নিতে পারেন, শুধুমাত্র এখান থেকে এই মোড থেকে নিতে পারেন। আচ্ছা, আমি চাচ্ছি এই যে যেটা এই যে পিকচারটা আমরা হচ্ছে বাদ দিয়ে, পিকচারটা আমরা পরে নিতে পারবো, আপাতত একটু অংশটা আমরা ইয়ে করি, কপি করি, কারণ পিকচারটা শো করানো দেখাবো আমি। আপনি যদি কপি করেন, এই পিকচারটা সহ যদি কপি করেন, দেখুন কপি করলে পিকচার সহই কিন্তু পোস্ট হয়ে যাবে, দেখুন। এখানে যদি আমি বসাই দিই, দেখুন একদম টেবিল টেবিল সহ সব চলে আসছে, তাই না? ওখানে যেভাবে ছিল, এই যে ডিসক্লাইমার এবং ফোনের হচ্ছে ডিসপ্লে, প্ল্যাটফর্ম, মেমোরি,
মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা, সাউন্ড, ফিচার্স, ব্যাটারি, হ্যাঁ সব কিছু এখানে চলে আসছে এবং ফোনের পিকচারটা পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এটার একটাই সমস্যা, এটা এই আপনি যখন পোস্ট করবেন, আমি যদি পাবলিশ করে দিই, পাবলিশ করার আগে আপনাদের অন্যতম একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে পার্মালিঙ্ক, কাস্টম পার্মালিঙ্ক ক্রিয়েট করা যায়। কাস্টম রোবট ট্যাগস অপশন, অপশনে ক্লিক করুন। দেখুন অপশনে গিয়ে এই যে ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং, এখানে শো এক্সিস্টিং না করে হাইড এক্সিস্টিং করে দিবেন। আর কাস্টম রোবট ট্যাগ এখানে ডিফল্ট ভাবে যেটা আছে তেমনই থাক। তারপর হচ্ছে সার্চ ডিসক্রিপশন, আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, তো আমি ওই ডিসক্রিপশন প্রথমেই দেখাইছিলাম, দিয়েছি, বারবার দেওয়ার দরকার নেই। আপনি চাইলে দিতে পারেন। লোকেশনটা যেমন আছে তেমনই থাক। পারমালিংকটা আপনি ঠিক করতে পারেন, অটোমেটিক পারমালিংক, আপনি কাস্টম পারমালিংক দিতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, তো এখানে দেখুন হচ্ছে নর্মালি আপনার ব্লগ, তারপর একটা ডেট শো করতেছে, তারপরে আপনার স্যামসাং গ্যালাক্সি S20 FE.html, আপনি চাইলে কাস্টম পারমালিংক দিতে পারেন। আপনি চাইলে ডেটটা উঠাই দিয়ে, এই যে ডেটটা উঠাই দিয়ে আপনি যে ফোনের যে স্যামসাং গ্যালাক্সি S2 F এটা দিতে পারেন, সমস্যা নেই। তো মানে এটা যখন আপনি দিবেন তখন কিন্তু আপনাকে টাইপ করতে হবে এবং তারপরে কিন্তু HTML থাকবে, অর্থাৎ ডেটটা শুধু থাকবে না। ঠিক আছে, তো এটা আমি অটোমেটিক করে দিলাম, এটা কোনো বিষয় না, এটা অটোমেটিক করে দিলাম, যেহেতু এটা ফ্রি একটা ব্লগ, অটোমেটিকে থাক। তারপর পাবলিশ ডেট আর হচ্ছে লেভেল, এই যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কোন লেভেলের আন্ডারে এই পোস্টটা করতেছেন, কোন লেভেলের আন্ডারে, লেভেল বলতে হচ্ছে ক্যাটাগরি। আমি একটু আগে বোঝাইলাম যে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে যখন আমরা পোস্ট করি সেগুলোকে কি বলা হচ্ছে, লেভেল বলা হচ্ছে। তো আমরা লেভেলটা এখানে মূলত, এখানে আমরা হচ্ছে স্যামসাং যেহেতু ফোন, তাহলে আমরা স্যামসাং লেভেলের আন্ডারে কিছু পোস্ট করব আগে। তাহলে আমি এখানে তাহলে টাইপ করব কি, SAMSUNG, স্যামসাং লেভেলের আন্ডারে আমরা স্যামসাং এর ফোনগুলো পোস্ট করতেছি। এটা স্যামসাং লিখলাম, লিখে আপনি ফাঁকা জায়গাটা ক্লিক করুন, এখানে ক্লিক করুন, অটোমেটিক স্যামসাং লেভেল ক্রিয়েট এখানে শো করবে স্যামসাং। করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন আপনার পোস্টটা কেমন দেখা যাচ্ছে। প্রিভিউ পোস্ট করলে দেখতে পাবেন, সেভ করলে সেভ করে রাখতে পারবেন। আমরা প্রিভিউ পোস্ট করে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, মূলত এই যে আমাদের পোস্টটা, এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি S20 FE, এটা মূলত আমাদের পোস্ট। এখানে দেখুন এই যে দেখা যাচ্ছে, তাই না, কালারও চলে আসছে, আমরা কালার দিয়েছিলাম, ওই কালার অনুযায়ী এখানে কালার দেখা যাচ্ছে এবং ট্যাগ ট্যাগ হচ্ছে স্যামসাং, এবং এখানে কিছু শেয়ারিং আইকন ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এই পোস্টটাকে আমরা পাবলিশ করব। কিভাবে পাবলিশ করব, এই যে পাবলিশে ক্লিক করব, কনফার্ম, একটা পোস্ট করলাম, কার আন্ডারে, স্যামসাং ক্যাটাগরির আন্ডারে। এখন যদি আমরা মেন সাইটে চলে যাই, আমাদের যে মেন সাইট, এই যে এখানে, এখানে দেখুন একটা জিনিস, এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই জায়গাটাতে ফাঁকা, এই জায়গাটাতে কিছু একটা শো করবে, এই যে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালস এর নিচে, রিলোড দেই। ভাইয়া আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আসলে আমাদের এখানে কারেন্ট খুব আপ ডাউন করছে, তো আমি সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না, মানে কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই যে ক্যাটাগরিজ নামে, এই যে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালস এর নিচে ক্যাটাগরিজ কিন্তু ছিল না, আমি বলছিলাম এই জিনিসটা ফাঁকা হবে, ফাঁকা ছিল কিন্তু এখন চলে আসছে। ক্যাটাগরিজ নামে একটা লেভেল, এখানে দেখুন একটা লেভেল তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরিজ এর আন্ডারে স্যামসাং নামে একটা পোস্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছি? এখন যতগুলো ক্যাটাগরি তৈরি করব ওইখানে শো করবে। সাপোজ স্যামসাং এর আন্ডারে আমি আরো কিছু পোস্ট করব, স্যামসাং এর আন্ডারে আমি আরো কিছু পোস্ট করব, যেমন এটা করলাম, তারপরে 2 নাম্বারটা করি, এটা করি, একদম ফোনের কমেন্টস গুলো না নিয়ে ডিসক্লেমার থেকে, এখান থেকে এই অংশটা নেই, এই অংশটা নেই, কপি, আমরা পোস্টে আবার নিউ পোস্টে ক্লিক করব, নিউ পোস্ট থেকে আমরা এখানে দিয়ে দিব, আমাদের এখানে টাইটেলটাও কপি করে ফেলছি অলরেডি, আমরা এখানে টেবিল টেবিল, এই যে এটা, এটা জাস্ট আমি হচ্ছে কাট করব, কাট, কন্ট্রোল X, কাট করে আমি টাইটেলে এটা বসাই দিব, এটা কাট করে নিলাম। ঠিক আছে, সমস্যা নাই।
এটা যেমন আছে তেমনই থাক। তারপর পোস্টটা মূলত এরকম হবে, এই যে ছবিটা সহ চলে আসছে, ঠিক আছে। তো আপনি নর্মালি কি করবেন, এই যে শুধু এই অপশনে গিয়ে এটা হচ্ছে ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং করে দিবেন, দিয়ে পাবলিশ করে দেন। ও লেভেলটা সিলেক্ট করে দিতে হবে, মাস্ট বি। এখানে লেভেল আমরা ক্রিয়েট করছি না, লেভেল আমরা কি ক্রিয়েট করছিলাম, স্যামসাং। আমাদেরকে সেম ভাবে স্যামসাং, এই যে স্যামসাং নাই লিখতে চলে আসছে, এই যে এটা সিলেক্ট করে দিতে হবে কিন্তু। স্যামসাং সিলেক্ট করে দিতে হবে। স্যামসাং সিলেক্ট করার পরে আপনি এটা ইয়ে করে দেন, এটা স্যামসাং এর আন্ডারেই তৈরি হবে, মানে ক্রিয়েট হচ্ছে, তারপর পাবলিশ করে দেন, কনফার্ম। আচ্ছা, আগে কয়টা ছিল, স্যামসাং এর আন্ডারে একটা পোস্ট ছিল, তাই না? এখন যদি আমরা মেন ইয়েতে যাই, এখানে ওয়ান শো করতেছে। এখন কয়টা শো করতেছে, দুটা। তার মানে স্যামসাং এর আন্ডারে যদি আপনার 1000টা ফোন আপনি রাখতে চান, 1000টা এখানে শো করবে, বুঝতে পারছি? আপনি যদি স্যামসাং এর আন্ডারে 500 ফোনও রাখেন, তাহলে কোথায় শো করবে, এইখানে শো করবে। তার মানে এখান থেকে আপনি একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট পাচ্ছেন যে স্যামসাং এর আন্ডারে কতগুলো ফোন আপনি এখানে রেখেছেন বা ফোন রিভিউ আপনি রেখেছেন। বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছেন না? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, আমরা আরো কিছু পোস্ট অ্যাড করি দ্রুত গতিতে। 3 নাম্বার পোস্ট, সাপোজ টাইটেল হিসেবে এটা নিয়ে নিলাম, নিউ পোস্ট। তার মানে আপনি যখন আন্তর্জাতিক লেভেলের আন্ডারে কিছু নিউজ পোস্ট করবেন, তখন এরকমই আন্তর্জাতিকের আন্ডারে যতগুলো আপনি পোস্ট করবেন সেখানে ওখানে শো করবে কিন্তু লেভেল হিসেবে। 1 2 3 এটা করছি। হ্যাঁ, এবার এটা সাপোজ নিচ থেকে করি, এখান থেকে এটা কপি করলাম, নোমান ভাইয়া একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে এই যে এখানে যান। গাড়িগুলো কপি পেস্ট করতেছি খুব সহজে, কপিরাইট ধরবে না? কে কথা বলতেছেন, ক্লাসে থাকেন না আর বেশি বেশি কথা বলেন। এগুলা এগুলা কথা তো আমি এগুলা কথা তো আমি আগেই বলছি। স্পিকার মিউট করুন, স্পিকার মিউট করুন। এই কথাগুলো তো আমি আগে ক্লিয়ার করছি যে এটা হচ্ছে রিভিউ সাইট। একটা ফোনের মনে করেন যে র্যাম আছে 4 জিবি, আপনি চাইলে কি সেটাকে 6 জিবি লিখতে পারেন? একটা ফোনের ডিসপ্লে মনে করেন যে আছে একটা নির্দিষ্ট মাপ আছে, আপনি কি চাইলে কি সেটাকে চেঞ্জ করতে পারবেন? এই ধরনের না রিভিউস, ভাইয়া। এই ধরনের রিভিউ সাইটগুলোতে কপি পেস্ট করলেও মানে গুগল খুব একটা ধরে না, ঠিক আছে? কারণ আপনি তো চেঞ্জ করতে পারবেন না এর যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বা ফাংশনালিটি, আপনি চাইলেও কি সেগুলো চেঞ্জ করে দিতে পারবেন? আপনি চাইলে জাস্ট নর্মালি কিছু সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড সেখানে ব্যবহার করতে পারবেন, সেম অর্থ প্রকাশ করবে। মানে আপনার যে ক্যাপা যে আপনার ক্যাপাসিটি যেগুলা, সেগুলো আপনি ঠিক রাখলেন, কিন্তু আপনার যে ওয়ার্ড মিনিং সেগুলোকে আপনি ইয়ে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন শেখাচ্ছি, কিভাবে আপনি মনে করেন যে কোনো এই এই ব্লগারের মাধ্যমে আপনি ল্যান্ডিং পেজও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এটা কাস্টমাইজ শিখলে আপনি নর্মালি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার একটা ওয়েবসাইট থাকা বাঞ্ছনীয়। অ্যাটলিস্ট নিজের একটা সাইট ক্রিয়েট করতে পারবেন, কোনো ডেভেলপারকে হায়ার করতে হবে না, ঠিক আছে? এটা মূলত আপনাকে মনে করেন যে আপনার একটা এক্সট্রা অর্ডিনারি একটা মনে করেন যে বৈশিষ্ট্য, যে আপনি নিজে একটা সাইট ক্রিয়েট করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। আর মার্কেটিং করার জন্য আপনার অবশ্যই অবশ্যই এই ধরনের সাইট কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। আর ল্যান্ডিং পেজ ডিজিটাল মার্কেটিং বা মার্কেটারদেরই একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? গুগল এই ব্লগার.com এর মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আপনি এটা কাস্টমাইজ শিখুন, ল্যান্ডিং পেজ আপনার কাছে পান্তাভাত মনে হবে। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে এটা কপি করলাম, কারণ আমরা জানি যে এগুলো হচ্ছে চেঞ্জ করার কোনো অপশন নাই, কারণ এই যে যেমন 6.6 ইঞ্চিস, 105.2 সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার,
1080 গুণন 2400 পিক্সেল। আপনি কি এগুলো চেঞ্জ করতে পারবেন? বলুন। আপনি চাইলে কি 1000 এই যে 80 90 করে দিতে পারবেন? না। এ কারণে না গুগল ভাই, দেওয়া যাবে না। না দেওয়া যাবে না। এই কারণে গুগল এই জিনিসগুলোকে খুব একটা কপি পেস্টের আওতায় মানে ফালায় না, হ্যাঁ, নর্মালি। তো যাই হোক, এটা আপনি কপি করুন। কপি করে আমরা হচ্ছে কোথায় যাব? আমরা হচ্ছে আমাদের আর নতুন সংবাদ নাই। আমরা হচ্ছে কে কথা বললেন? স্যামসাং গ্যালাক্সি A42 5G, এই ফোনটা আমরা পোস্ট করব। তাহলে ফার্স্ট যেটা করব, কোথায় যাব? অপশনে যাব। কেউ যেন কমেন্ট করতে না পারে, ডু নট অ্যালো এক্সিস্টিং করে দেব। দেওয়ার পরে লেভেল সিলেক্ট করে দেব। লেভেল কি? এখানে সিলেক্ট করলে স্যামসাং শো করবে। স্যামসাং এর পরে একটা কমা তৈরি হবে অটোমেটিক, কমাটা কেটে দিবেন। কেটে দিয়ে এটা সিলেক্ট করে দিবেন। স্যামসাং সিলেক্ট হওয়ার পরে সেটাকে পাবলিশ করে দিবেন। কনফার্ম করে দেন। ওকে, এরকম আরো কিছু পোস্ট অ্যাড করি, নিউ পোস্ট। এবার 4 নাম্বার পোস্ট, টাইটেল এখান থেকে আচ্ছা, এখান থেকে এটা দিয়ে দিলাম। আমরা এখান থেকে সেম কোথায় যাব? অপশনে যাব। অপশন থেকে এটা ডু নট অ্যালো করে দিব। আর লেভেলটা সিলেক্ট করে দেব। কোন লেভেলের আন্ডারে পোস্ট করতেছি সিলেক্ট করবো। এখানে কমা আসবে, কমাটা কেটে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এটা আপনি পাবলিশ করে দেন। আমরা নর্মালি যদি এরকম একটা একটা করে পোস্ট করতাম টাইপ করে করে, আমাদের আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতাম? তখন কাস্টমাইজেশনটা তখন বুঝাইতে পারতাম না। দেখা যেত যে হচ্ছে এই এই আর্টিকেল রিরাইট এবং এগুলোর উপরে অনেকদিন ক্লাস নেওয়া লাগতো। তো আমি দেখাবো, যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। আর পোস্ট ছাড়া কাস্টমাইজ করা যায় না একটা সাইট, ঠিক আছে? তো দ্রুত পোস্ট করতেছি কিভাবে দেখুন। আবার পোস্ট করব এটা। এখান থেকে স্যামসাং গ্যালাক্সি M5 টাইটেলটা নিব। এখানে যাব, নিউ পোস্ট। অলরেডি 4টা পোস্ট হয়ে গেছে। আমরা 5টা পোস্ট করব এখানে আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। এটা করলাম। এখান থেকে আমরা এডিট মোড থেকে একদম ফোনের পিক পর্যন্ত কপি করলাম। কপি করে দিয়ে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে অপশনে যাব, ডু নট অ্যালো এক্সিস্টিং করব। আর হচ্ছে লেভেলটাকে কি করে দেব? স্যামসাং করে দেব। করে পাবলিশ, কনফার্ম। এখন যদি আমাদের সাইটে যাই, আমরা এই সাইটে যাই, যদি আমরা আমরা একটু দেখি যে আমাদের স্যামসাং এর আন্ডারে কয়টা পোস্ট হলো। কয়টা পোস্ট হয়েছে স্যামসাং এর আন্ডারে? 5টা। কয়টা? 5টা ভাই। 5টা। এখন আপনি চাচ্ছেন আরো কিছু, এই দেখুন এখানে পোস্টগুলো শো করতেছে, রিসেন্ট পোস্ট। আপনি চাচ্ছেন আরো কিছু ক্যাটাগরি তৈরি করতে। আপনার মেনু আছে, এরপর আছে অ্যাপেল। তো অ্যাপেলে যাওয়ার আগে আমি দেখাবো এই স্যামসাং এর পোস্টগুলা আমরা এইখানে শো করব। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? এই জায়গাটা নো পোস্ট ফাউন্ড। জি, জি ভাই, ফাঁকা ফাঁকা। এইখানে আমরা পোস্ট করব কিভাবে সেটা আগে দেখাবো। আমরা ক্যাটাগরি তৈরি করব, তার আগে এটা দেখাই। হ্যাঁ, এটা দেখে তাহলে একটু আপনার ভেতরে চলে আসবে আসলে পোস্টগুলো কিভাবে চলে আসতেছে খুব ইজিলি। তো আমরা আহ, এই 5টা পোস্টকে আমরা হচ্ছে এইখানে শো করাবো। এক্স্যাক্টলি এখানে এই বক্সের মধ্যে কিভাবে করাবো? আমরা এখান থেকে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আপনি দেখুন এখানে হট পোস্ট নামে মেন মেনুর নিচে হট পোস্ট নামে ফেসবুক অটো লাইক একটা শো করতেছে। এখানে কল পেনে ক্লিক করেন। পেনে ক্লিক করার পরে আপনি এই ফেসবুক অটো লাইক টাইটেল যেটা আছে এটা কেটে দেন। কেটে দিয়ে আপনি সাপোজ কোন লেভেলের পোস্টগুলো এখানে রাখতে চান। আমি চাচ্ছি স্যামসাং এর পোস্টগুলো এখানে শো করবে। কার পোস্টগুলো? স্যামসাং এর পোস্টগুলো এখানে শো করবে। স্যামসাং লিখুন।
এইখানে বি কেয়ারফুল, এখানে হট পোস্ট আছে এবং এই স্ল্যাশের সামনে এক্স এক্স আছে। এই এক্স এক্স দুইটা আপনাকে কাটতে হবে, কেটে দিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে SAMSUNG। আপনি যেভাবে লেবেলটা লিখেছিলেন, লেবেলটা আপনি যেভাবে লিখছেন সেভাবে এখানে লিখতে হবে। লেবেল যদি আপনি মনে করেন এক্সট্রা ক্যাপিটাল লেটার লেখেন তাহলে অবশ্যই এক্সট্রা ক্যাপিটাল লেটার লিখতে হবে। লেবেলে যদি আপনি এক্সট্রা স্মল লেটার লেখেন তাহলে অবশ্যই স্মল লেটার লিখতে হবে। এখন এটা জাস্ট লেখার পর আপনি যদি সেভে একটা ক্লিক করেন, সেভে ক্লিক করার পর আপনি এখন আপনার ওয়েবসাইটে চলে যান। এখন যদি এই পেজটা রিলোড দেন, পোস্টগুলো শো করতেছে এখানে। এই যে স্যামসাং গ্যালাক্সি M51 পিকচার দেখা যাচ্ছে না, এটা কোনো টেনশনের বিষয় না, এটা হচ্ছে আমরা কপি পেস্ট করে নিয়েছি যে কারণে পিকচারগুলো দেখা যাচ্ছে না। আমরা যদি ডাউনলোড করা পিক যদি দিতাম তাহলে আমি দেখাবো, সমস্যা নেই, তাহলে কিন্তু পিকচারগুলো এখানে শো করতো। বুঝতে পারছি? বুঝতে পারছেন পোস্টগুলো জি কিভাবে? ভাইয়া। এখানে মূলত এই যে এই বক্সের মধ্যে পোস্ট আসছে কি, আর আসতে কি খুব একটা পরিশ্রম করতে লাগলো আপনাকে? খুব সিম্পল না, ইজি কিন্তু। আপনি চাচ্ছেন এখানে কিছু পোস্ট শো করাইতে, হট পোস্টে দেখুন খুব সিম্পলি আপনি এখানে পোস্টগুলো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এটা মূলত গেল। আচ্ছা, আমি এখন দেখাবো যে আসলে আমরা আরেকটা ক্যাটাগরি তৈরি করব, হচ্ছে অ্যাপেলের আন্ডারে, হ্যাঁ, যেটা এখানে শো করবে। স্যামসাং এর নিচে শো করবে অ্যাপেল। আচ্ছা, স্যামসাং এর নিচে অ্যাপেল শো করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে লিঙ্ক লিস্ট, এখানে যেতে হবে। আচ্ছা, তার আগে আমাদেরকে যেটা করতে হবে, পোস্ট করতে হবে। পোস্টে ক্লিক করেন, পোস্টে ক্লিক করার পর নিউ পোস্ট। নিউ পোস্টে যাওয়ার পরে আপনি অলরেডি এই 5টা পোস্ট মনে করেন ক্রিয়েট করে ফেলছেন অলরেডি, স্যামসাং এর আন্ডারে এই পোস্টগুলো করে ফেলছেন। তো আমি ক্লোজ আদার ট্যাব অথবা ক্লোজ টু দ্য রাইট, ক্লোজ করে দিলাম। এখন আমরা এখান থেকে অ্যাপেলের কিছু ফোন নিব, যেমন হচ্ছে আইপ্যাড এয়ার 2020, আইপ্যাড 10.2 2020। এখানে কিছু ওয়াচ আছে, আকর্ষণীয় ওয়াচ আছে, তো আপনি সেগুলো নিতে পারবেন, সমস্যা নেই। তো নট অনলি ফোন, এখানে এখানে ফোনের ভার্সনগুলো আছে। হ্যাঁ, এই যে কারণে ওয়াচ দিয়েছে, কারণ এটা মোবাইল রিভিউ সাইট, ফোন রিভিউ সাইট বা মোবাইল কোম্পানি, মোবাইল রিভিউ সাইটগুলো এখানে। তো এখানে ওয়াচের সঙ্গে মোবাইলটাকেও অ্যাডজাস্ট করা আছে। আপনি চাইলে ফোনগুলোকে স্কিপ করে, মানে মোবাইল এই ওয়াচগুলোকে স্কিপ করে আপনি ফোনগুলো নিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে নর্মালি এটা নিচ্ছি, একটা নিচ্ছি, আইপ্যাড দুইটা নিচ্ছি, তারপর এটা নেই তিনটা, চারটা, পাঁচটা, সাপোজ এই পাঁচটা নিব। যেভাবে ওখানে পোস্ট করছি সেম ভাবে এখানেও পোস্ট করব। এটা কপি করেন, কপি করে পোস্টের এডিট অপশনে যান, এখান থেকে টাইটেলে দিয়ে দেন টাইটেল। আপনি এই পোস্ট এখান থেকে নিয়েছেন, এখান থেকে আপনি এই পর্যন্ত মোর থেকে এই অপশনটা দ্রুত কপি করেন। আচ্ছা, আমি দেখাবো এবার হচ্ছে পিকচার শো করবে। আমি যদি এতটুকু নেই, আচ্ছা উপর এটুকু নেই, পিকচারটা আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে ডাউনলোড করা পিকচার শো করবে। কপি করলাম এতটুকু, কপি করে এখানে যাই, পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর আমি চাচ্ছি এইখানে এই ওদের যে পিকচারটা আছে, পিকচারটা আমি এইখানে আপলোড করব, এইখানে আপলোড করব পিকচারটা। আচ্ছা, আইপ্যাডে চলে যাই, আমি এখন এই পিকচারটা ডাউনলোড করব। ইলেকট্রিসিটি প্রবলেমের সঙ্গে সঙ্গে মানে এখন নেট কানেকশনের একটা সম্পর্ক কিন্তু আছেই,
কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে আপনার দেখা যাবে যে নেট কানেকশন অনেক উইক হয়ে যায়, স্পিড বলেন সবকিছু। এই যে দেখুন, ঘুরতেছে তো ঘুরতেছেই। এই এই পোস্টটা আমরা আপলোড করব। এখানে এখানে আপলোড করব, ইমেজে ক্লিক করেন, ইনসার্ট ইমেজ, এখানে আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, ডেস্কটপ, আইপ্যাড, জেপিজি। সিলেক্ট, ফোনটা চলে আসছে। আপনি চাইলে এই ফোনটাকে কি করতে পারবেন, আপনি হচ্ছে সেন্টার না করে লেফটে রাখুন, সরি, এখান থেকে লেফট, এখানে রাখতে চাচ্ছেন আপনি, হ্যাঁ রাখা যাবে। আর আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে বড় করতে পারবেন, ইমেজ সাইজ আছে এখানে, হ্যাঁ ইমেজ সাইজ বড় করা যাবে। তো যাই হোক, ইমেজটা আমি দিলাম কেন, যে আপনি দেখুন আসলে ইমেজটা কিভাবে শো করবে। এই যেভাবে টান দিলে বড় হয়ে যায়, হ্যাঁ। তো এটা তো আসলে ফোনের চেহারা না, তো বেশি বড় করার দরকার নেই, ফোনের যেরকম চেহারা সেরকমই রাখুন, ঠিক আছে। ভাইয়া 2-3টা ছবি অ্যাড করা যাবে না? হ্যাঁ অ্যাড করা যাবে, 2-3টা অ্যাড করা যাবে না কেন। আপনি চাইলে এখানে আরেকটা, এই যে এখানে এখানে স্পেস দিয়ে আপনি এখানে আরেকটা অ্যাড করতে পারবেন, করা যাবে, সমস্যা নেই। তো ছবিটা আসলে কেন দিলাম, মানে আপনার যে যে পোস্টের মধ্যে যে ছবি শো করতেছে না, যেমন এই যে এখানে শো করতেছে না, এখন শো করবে তার একটা প্রমাণ দেখানোর জন্য এটা আমি অ্যাড করলাম। এখন দেখুন এখানে আমরা কোথায় ক্লিক করব, অপশনে যাব, অপশন থেকে ডু নট অ্যালো এক্সিস্টিং হাইট, ওকে, এখান থেকে লেভেলে যাব, একটা নতুন লেভেল ক্রিয়েট করব, নাম দেব কি অ্যাপেল, APPLE। আমি কিন্তু এ ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার লিখছি। এভাবে কিন্তু ওই যে একটা মানে লিঙ্ক করে দিয়েছিলাম যেখানে, সেভাবে এখানেও লিখতে হবে। অ্যাপেল লেখার পরে আপনি অ্যাপেল লেবেল তৈরি হয়ে গেল, যে লেবেল তৈরি হয়ে গেল, তারপর আপনি কি করবেন, পাবলিশ করে দিবেন, কনফার্ম করুন। দেখুন এখানে কিন্তু স্যামসাং ছিল, মানে স্যামসাং লেভেলের আন্ডারে ক্রিয়েট হয়েছে, দেখুন এখানে স্যামসাং, এটা হচ্ছে নতুন একটা লেভেল ক্রিয়েট হয়েছে। এখন আপনি যদি আপনার মেন পোস্টে যান, মানে আমাদের ওয়েবসাইটে যাই, এখানে স্যামসাং শো করতেছে, এখন নিচে দেখবেন এইখানে স্যামসাং এর নিচে অ্যাপেল নামে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে বা লেভেল তৈরি হয়ে গেছে, এই যে দেখুন। আচ্ছা, মূলত এটা সরিয়ে দিয়ে উপরে ক্রিয়েট হচ্ছে, তার মানে যেটা আপনি তৈরি করবেন সেটা আস্তে আস্তে উপরে চলে যাবে, তাহলে স্যামসাংটা আস্তে আস্তে নিচে নামবে, বুঝতে পারছেন। তার মানে নতুন একটা ক্যাটাগরি বা লেভেল তৈরি হয়ে গেল এবং সেখানে পোস্ট শো করতেছে কয়টা, একটা। আমি যদি অ্যাপেলে ক্লিক করি, রিসেন্ট পোস্টে দেখেন, এই যে রিসেন্ট পোস্টে কিন্তু অনেক সুন্দরভাবেই ইমেজটা শো করতেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এই অ্যাপেলের পোস্টটাকে আপনি এইখানে শো করাতে পারবেন। তাহলে অ্যাপেলে আমি আরো কিছু পোস্ট করি পিকচার সহ, তাহলে এখানে দেখতে সুন্দর লাগবে, পিকচারগুলো দেখা যাবে যখন, তখন সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, আমি আরো 4টা পোস্ট করি। আইপ্যাড, এটা এটা করলাম, তারপর এটা যেটা করব এটা কেটে দিলাম, এবার এটা অ্যাপেল আইপ্যাড, আমরা টেস্টে পোস্টে যাই, পোস্ট থেকে নিউ পোস্ট,
এখান থেকে টাইটেলে দিব আর অ্যাপেল আইপ্যাড, এই ছবিটা বাদ দিয়ে এই অংশটাকে কপি করার ট্রাই করি। কপি, পেস্ট, এইখানে পিকটা আপলোড করব অথবা এখানে সিলেক্ট করে নেবেন আপনি যেখানে চাচ্ছেন। আপনি যদি মিডিলে চান, হ্যাঁ, আপনি তখন কি করবেন, এই সেন্টার পয়েন্ট, এটা এই পয়েন্টটাকে আপনি মিডিলে নিয়ে আসবেন, এই যে কি এই সেন্টার অ্যালাইন অ্যালাইন করবেন, তাহলে এইখানে হচ্ছে ইমেজটা আপলোড হবে। ইমেজটাকে ডাউনলোড করে নেই। আপনি ইমেজটাকে ডাউনলোড করবেন কোথা থেকে? এখান থেকে। আপনি নর্মালি ফাঁকা জায়গায় ক্লিক করবেন আর এখান থেকে এভাবে টান দিয়ে ইমেজটাকে নিয়ে আসতে পারবেন। তো আমি সবগুলো ইমেজে একটা হচ্ছে ফোল্ডারের মধ্যে রেখে দিই, ফোন ইমেজেস নামে একটা ফোল্ডার করি। এখান থেকে আমরা হচ্ছে ইমেজটা নিয়ে দিব। ওকে, তো আমরা হচ্ছে কি করব, যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের মেন যে সাইট এডিট অপশনে যাব, এখানে আমরা মূলত ইমেজটা আপলোড করব। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, ডেস্কটপ, আচ্ছা ফোন ইমেজেস খুঁজুন, ফোল্ডারটা কোথায় আছে, ফোল্ডারগুলো উপরেই থাকার কথা। এই যে ফোন ইমেজেস, এটা সিলেক্ট, চলে আসছে। এখন যেটা করবেন, কি করবেন, আপনি আপনি জাস্ট অপশনে যাবেন, অপশন থেকে আপনি করবেন ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং এবং লেভেলে যাবেন, লেভেলে গিয়ে অ্যাপেল সিলেক্ট করে দেবেন। এখানে দুইটা শো করতেছে কারণ আমরা দুইটা ক্রিয়েট করছি। আপনি অ্যাপেল সিলেক্ট করে দেবেন, কমাটা কেটে দেবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে পাবলিশে ক্লিক করবেন, কনফার্ম করবেন। ওকে, তার মানে এই যে অ্যাপেলের আন্ডারে আমাদের দুইটা পোস্ট হয়ে গেল। আমরা চাচ্ছি আরো কিছু পোস্ট করতে, নিউ পোস্টে যান, তার মানে এটা করলাম, এই যে এটা অলরেডি হয়ে গেছে আইপ্যাড। এবার এটা এই পোস্ট অ্যাপেল আইফোন এসি 2020 টাইটেল, তারপর আমরা হচ্ছে ফোনে যাব, ফোন ছাড়াই আমরা হচ্ছে কপি করব, এডিট। আচ্ছা আপনি চাচ্ছেন মিডলে একটা ইমেজ অ্যাড করতে, তাহলে আপনি যেটা করবেন এখান থেকে আপনি সেন্টার অ্যালাইন করে দেন, সেন্টার অ্যালাইন, মিডলে একটা ইমেজ আপলোড করব। এটার জন্য আমাদেরকে ইমেজটাকে ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে জাস্ট নর্মালি ইমেজটাকে টান দিয়ে আমাদের যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের মধ্যে রেখে দিই, ফোল্ডারের মধ্যে চলে আসছে। তারপরে আমরা আমাদের সাইটে চলে যাই, সাইট থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আপলোড করে দিব। কোথায় আপলোড করব? এডিট অপশনে যাব, এখান থেকে ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, এটা না, এটা, হ্যাঁ, ওকে, চলে আসছে। কি করব, অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এটাকে কি করে দেব, ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং করে দেব। আর লেভেলটা সেট করে দিব হচ্ছে স্যামসাং নয়, কি করব, অ্যাপেল করে দেব, করে এটা সিলেক্ট করে দেব, দিয়ে পাবলিশ করে দেব, তারপরে কনফার্ম। তো মেন যে সাইটটা আছে সেই সাইটটাতে যাই। এখন দেখেন এখানে অ্যাপেলে শো করতেছে একটা পোস্ট, আমি যদি রিলোড দিই দেখা যাবে তিনটা পোস্ট, কারণ আমি অলরেডি তিনটা পোস্ট করছি, তাই না? তিনটা পোস্ট দেখা যাচ্ছে না অ্যাপেলের? অ্যাপেলের আন্ডারে তিনটা পোস্ট দেখা যাচ্ছে। তো আমরা আরো দুইটা পোস্ট করব খুব দ্রুত গতিতে। এবার এটা করব অ্যাপেল আইপ্যাড প্রো,
এডিট অপশনে যান, এডিটর, পোস্ট, নিউ পোস্ট, টাইটেল, তারপরে আপনি আপনার ফোনে যান, আপনি ইমেজ ছাড়াই বাকি ইনফরমেশনগুলো আপনি নিয়ে নেবেন। আপনি ইয়া থেকে নেন, মোড থেকে। কপি, কপি করার পরে যাবেন হচ্ছে এডিট অপশন, আপনি এখানে যে পেস্ট করে দিলেন, আপনি এখন এখানে একটা ইমেজ নিয়ে আসবেন। ইমেজটাকে সেন্টার অ্যালাইন করেও দিতে পারেন, অথবা আপলোড করার পরে সেন্টার অ্যালাইন করলেও হবে। এখন আপনি এখান থেকে জাস্ট ইমেজটাকে নিয়ে নেন। অ্যাপেল আইপ্যাড প্রো 12.9, ঠিক আছে, চলে আসছে ইমেজটা। আর এখান থেকে আমরা এখানে চলে যাই, যাওয়ার পরে এডিট অপশনে যাই, এখানে আপলোড করে দিব, ইমেজে ক্লিক করেন, আপলোড ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, অ্যাপেল প্রো, এটা ওকে। অপশনে গিয়ে কি করতে হবে, ডু নট অ্যালো এক্সিস্টিং হাইট, আর লেবেলস সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, অ্যাপেল করে দেন, সিলেক্ট করে দেন, পাবলিশ, কনফার্ম। চারটা, this is the last new post, control V, copy, edit, পোস্ট হবে এখানে একটা, এখানে একটা ইমেজ দিব, এবার আপলোড করার পরে সেন্ট্রাল করে দিব। এখানে যাই, ইমেজটাকে টান দিয়ে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল আইপ্যাড পি প্রো 11, প্রো 11 এটা, আচ্ছা মনে রাখতে হবে প্রো 11। এখান থেকে আমরা এডিটে যাব, এখানে আপলোড করে দেব প্রো 11। আমি বুঝি না, মানে আমি আচ্ছা শুনতে পাচ্ছেন? চুজ ফাইলে ক্লিক করব, আইপ্যাড প্রো 11, এই যে এটা, সিলেক্ট, কি করবেন, অপশনে যাবেন, ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং করবেন, লেভেলসে যাবেন, এখান থেকে আপনি অ্যাপেলটা ধরাই দিবেন, সিলেক্ট করবেন, পাবলিশ করবেন, কনফার্ম করবেন। আচ্ছা, মোটামুটি অ্যাপেলের আন্ডারে আমাদের 5টা পোস্ট হয়ে গেছে, 1 2 3 4 5। এখন আমি আপনাদেরকে বলতেছি যে এই যে এইখানে যে এই যে আমাদের যে পোস্টে, যে হট পোস্টে যে স্যামসাং এর পোস্টগুলো শো করতেছে, আমি চাচ্ছি যে এইখানে স্যামসাং এর নয়, অ্যাপেলের পোস্টগুলো শো করাবো। আচ্ছা, এই পেজটা রিলোড, এখানে 3টা শো করতেছে, তাহলে এখানে 5টা শো করার কথা, তাই না? এই ভাইয়া আপনার স্পিকার অন অফ করা আছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি আমি জি ভাইয়া। আমি বললাম যে এখানে দেখুন 5টা পোস্ট করছি আমরা অ্যাপেল লেভেলের আন্ডারে, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে 5টাই শো করতেছে। আমি আমি চাচ্ছি যে এইখানে স্যামসাং এর যে পোস্টগুলা,
এখানে স্যামসাং এর গুলো শো করবে না, এখানে শো করবে অ্যাপেলের আন্ডারে যে 5টা পোস্ট দিয়েছি সেই পোস্টগুলো মানে শো করবে। কে বলতে পারবে এটা আমি কিভাবে করতে পারবো? কে বলতে পারবে? এই ক্লাসে মনোযোগ আছে না নাই? যিনি বলতে পারবেন শুধু একজন ব্যক্তি কথা বলুন, কে বলতে পারবে? কে পারবে এটা? আপনি বলবেন, আমি করব। কোশ্চেনটা মনে হয় বোঝেন না, আবার বলতেছি। এখানে স্যামসাং এর 5টা পোস্ট আমি করছিলাম, সেই 5টা শো করতেছে। আমি চাচ্ছি এখানে অ্যাপেলের পোস্টগুলো শো করবে। কিভাবে করব? কে পারবে? ভাইয়া মেনুতে যে হট লিঙ্কে করতে হবে। আচ্ছা আপু, ওয়েট, মেনুতে যাব, গুড। আপনি থাকুন, আপনি স্পিকার অন করেই থাকুন। আপনি বলবেন, আমি করব। তাহলে কোথায় যাব আমি? ফার্স্ট হচ্ছে এখান থেকে বলুন কোথায় যাব ফার্স্ট। ভাইয়া মেনু বারে যাইতে হবে। এখানে মেনু বা লেআউট লেআউট লেআউটে যেতে হবে, গুড। আরে ভাই লেআউট লেআউটে যাইতে হবে। আচ্ছা, লেআউটে গেলাম, তারপর ভাইয়া হট পোস্টে হট পোস্টে যেতে হবে। আচ্ছা, হট পোস্টে গেলাম, তারপর এখানে টাইটেল ধরাই দিতে হবে। ধরাই দেওয়ার পরে স্যামসাং নিচে আছে ওইটাকে অ্যাপেল করে দিতে হবে। টাইটেল আমরা হচ্ছে দিব APPLE, তাই তো? আর এখানে স্যামসাংটা জি ভাইয়া। আমরা লেবেলটা যেভাবে লিখেছিলাম ঠিক সেম ভাবে এখানে অ্যাপেলটা লিখে দেব APPLE। ওকে, ঠিক আছে না? ওকে, এখন দেখি জি সেভ ভাইয়া। সেভ করে দেখি আমাদের পোস্টগুলো আসে কি আসে না। ওকে, সেভ করছি। এখন যদি আমরা এটা রিলোড দেই, এখানে দেখুন স্যামসাং কিন্তু লেখা আছে, যে স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি। মডেল কিন্তু আলাদা, ঠিক আছে? রিলোড দিই। এখন কি স্যামসাং আছে? জি ভাইয়া। এখন কি আছে? অ্যাপেল আছে ভাইয়া। অ্যাপেল আছে, এবং এবং ছবি সহ আছে। জি ভাইয়া। তার মানে বুঝতে পারছেন যে কপি করলে কিন্তু ছবি আসে না, কপি করলে ছবি আসে না। ছবি আসে না। কিন্তু নর্মালি আপনি ছবিটা যদি আপনি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ডাউনলোড করে আপলোড করতে হবে। তার মানে ছবির সমস্যাটা সলভ হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, শেষেরটা কেন আসলো না দেখি একটু, শেষেরটা প্রবলেম কি? এটা আসেনি, এটা কেন আসেনি? এটাও আসবে, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না, এটাও আসবে। তো যাই হোক, এটা মূলত আসলে কাস্টমাইজের একটা অংশ। আপনি অনেক সময় আপনাকে আপনার প্রয়োজন হতে পারে যে আপনার যে জনপ্রিয় যে পোস্টগুলো সেই পোস্টগুলোকে আপনি হট পোস্টে শো করাবেন। এক্ষেত্রে আপনার এই জিনিসটা ফর্মুলাটা জানতে হবে যে আসলে কিভাবে হট পোস্টে শো করাইতে হয়। ঠিক আছে, আপনি এটা শিখলেন। আপনি চাইলে এরকম জি ভাইয়া। স্যামসাংকেও এখানে শো করাইতে পারবেন। ঠিক আছে? তো এখন আপাতত আমাদের স্যামসাং আর অ্যাপেল। এখন এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি স্যামসাং এ ক্লিক করলে যে আমরা স্যামসাং এর আন্ডারে যে 5টা পোস্ট ক্রিয়েট করছি সেখানে যাবে। আদৌ কি যাবে? দেখি স্যামসাং এ ক্লিক করি। কই যাচ্ছে না তো, ব্লক দেখাচ্ছে। আপনাদের কি যাচ্ছে? আমি আমার সাইটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সাপোজ নরমালি ভিউ ব্লগ। দেখুন তো স্যামসাং এ ক্লিক করলে কি স্যামসাং এ যাচ্ছে? না, আজকে 2 আওয়ার ক্লাস হবে, 2 আওয়ার্স। দেখুন স্যামসাং এ ক্লিক করার পরে স্যামসাং এ কি যাচ্ছে? না ভাই। যাচ্ছে না। তার মানে আমাদেরকে কাজ করতে হবে, কিছু কাস্টমাইজ করতে হবে। যেগুলো আমরা অ্যাপেলে ক্লিক করলে অ্যাপেলে চলে যাবে, নোকিয়াতে ক্লিক করলে নোকিয়াতে চলে যাবে। আপনি যদি নিউজ চ্যানেল খুলেন তাহলে আপনি হচ্ছে আন্তর্জাতিকে ক্লিক করলে আন্তর্জাতিকের নিউজগুলো শো করবে। আপনি হচ্ছে স্পোর্টস স্পোর্টসে ক্লিক করলে স্পোর্টসে আইপিএল মনে করেন হাবিজাবি এগুলো শো করবে। তো যাই হোক, এই জিনিসটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে, সাপোজ আমি চাচ্ছি স্যামসাং এ ক্লিক করে স্যামসাং এ চলে যাবে, তা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আপনি ক্যাটাগরি সিলেক্ট করেছেন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এই স্যামসাং এর পোস্টগুলো এখানে শো করতেছে, 1 2 3 এভাবে শো করতেছে। পপুলার পোস্ট হিসেবে এখানে 3টা, এখানে 2টা, 5টা। এই ইউআরএলটা আপনি এখানকার যে ইউআরএলটা এটা কপি করতে হবে আপনাকে, এটা কপি করতে হবে। কপি করুন,
কপি করার পরে আপনি লেআউটে চলে যান। লেআউটে চলে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে টপ নেভিগেশন, এখানে যাবেন। এখান থেকে এই স্যামসাং বাটনটা খুঁজে বের করেন। সরি, টপ নেভিগেশন না, আপনি যাবেন কোথায়, মেইন মেনুতে যাবেন। এখান থেকে স্যামসাং এডিটে ক্লিক করবেন। স্যামসাং লেখাটা যেমন আছে তেমনই থাক। আপনি যে ইউআরএলটা কপি করছেন সেই ইউআরএলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ করবেন, সেভ করবেন। এখন স্যামসাং এ ক্লিক করুন তো দেখি। এখন স্যামসাং এ ক্লিক করুন, পেজটা রিলোড দিবেন, তারপরে ক্লিক করবেন। সরি, এখনো কি ওরকম শো করতেছে? ওয়েট ওয়েট, না ভাইয়া এখন আসতে পারছেন। এখন আসবে। দেখুন স্যামসাং এর যে পাঁচটা পোস্ট কিন্তু শো জি করছে। ভাইয়া আসতেছে। তার মানে আপনার যদি স্যামসাং এর আন্ডারে যদি 50টা ফোন থাকে, তার মানে 50টা ফোনে এখানে কি করবে, শো করবে। শো অলে ক্লিক করলে আপনার প্রত্যেকটা পোস্টই শো করবে, ঠিক আছে? শো অলে ক্লিক করলে কি করবে, প্রত্যেকটা পোস্ট শো করবে। এখানে যে 1 নম্বর পেজে এই দুইটা শো করতেছে, 2 নম্বর পেজে হয়তো বাকি 3টা শো করবে। হ্যাঁ, এরকম স্যামসাং এর এই যে এদিকে দেখুন, এই যে দুইটা, এদিকে তিনটা, 5টা। তার মানে স্যামসাং কাজ করতেছে। একইভাবে আপনি চাচ্ছেন অ্যাপেলকেও কাজ করাতে। এখন অ্যাপেলে ক্লিক করুন, দেখুন কি দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে আগেরটার মতোই। সেম ভাবে আপনি অ্যাপেলটাকেও অ্যাড করুন। আপনি ক্যাটাগরিতে যান, এই যে অ্যাপেলে ক্লিক করুন। অ্যাপেলে ক্লিক করার পরে উপরে যে ইউআরএলটা তৈরি হবে, অ্যাপেলে ক্লিক করার পর উপরে যে ইউআরএলটা তৈরি হবে এখানে এটা কপি করবেন। কপি করার পর আপনি ক্যাটাগরির অ্যাপেলে ক্লিক করছেন, এই যে ক্যাটাগরির অ্যাপেলে ক্লিক করছেন, এখানে এটা কপি করবেন। কপি করার পর লেআউটে যান। লেআউটে যাওয়ার পরে মেন মেনুতে যাবেন। মেন মেনু থেকে আপনি এখানে অ্যাপেলে চলে যাবেন। অ্যাপেলে গিয়ে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি অ্যাপেল থেকে এটা রিমুভ করে দেন, আর যেটা কপি করছেন সেটা এখানে দিয়ে দেন। দিয়ে সেভ করুন, সেভ করুন। এখন অ্যাপেলে ক্লিক করেন, এটা পেজটা রিলোড দিতে হবে, তারপরে ক্লিক করবেন। কাজ হচ্ছে, অ্যাপেলে চলে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। অ্যাপেলের পোস্ট। তার মানে আপনারা এখন কিন্তু এই প্রত্যেকটা বারের কাজ করতে পারবেন, মানে এই যে এই যে প্রত্যেকটা মেনুর। আপনি স্যামসাং অ্যাপেল যদি পারেন, আপনি নোকিয়া, সোনি, অপ্পো, হুয়াই, এসটিসি, এলজি, লেনোভো, রিয়েলমি, ভিভো পারবেন না? জি ভাইয়া পারা যাবে। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনাদের কাছে আমি যাওয়ার আগে ইয়ে করি, তাহলে হচ্ছে নোকিয়া, সোনি, অপ্পো, হুয়াই, এসটিসি, এলজি, লেনোভো এগুলো সবগুলোই করবেন। করার পরে এটা কিন্তু কাস্টমাইজ এখনো শেষ হয়নি। আপনি সবগুলো এটা অ্যাড করলেন, পোস্ট করলেন এবং অ্যাড করলেন। এসটিসির আন্ডারে এসটিসি মোবাইল দিলেন। এখন এর পরে দেখুন, আপনি যদি হোমে যাই, আমি এখন হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আমাদের নর্মালি ওয়েবসাইটটা কিন্তু এরকম শো করবে। এখানে শো করবে ইমেজগুলো এরকম দেখা যাচ্ছে। আপনি চাইলে অনেক আকর্ষণীয় বিভিন্ন ইমেজ আছে, সেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে এখানে বসিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে দেখুন এখানে কিন্তু আছে, দেখুন যে ফেসবুক টিপস অ্যান্ড টিউটোরিয়াল। ফেসবুক টিপস অ্যান্ড টিউটোরিয়াল আপনি চাচ্ছেন এখানে ফেসবুক টিপস অ্যান্ড টিউটোরিয়াল হবে না। এখানে আপনার মনে করেন যে সোনির যে পোস্টগুলো বা নোকিয়ার যে পোস্টগুলো, আপনি চাচ্ছেন নোকিয়ার পোস্টগুলো এখানে শো করাইতে হবে, মানে শো করাইতে চাচ্ছেন। হ্যাঁ, সেটাও সম্ভব। এই ফেসবুক টিপস অ্যান্ড টিউটোরিয়ালস এর এখানে নোকিয়া যে পোস্টগুলো আছে সেটা শো করবে। তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস, আপনি চাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস লেখা থাকবে না, এখানে থাকবে হচ্ছে এসটিসি। এসটিসির আন্ডারে এসটিসির পোস্টগুলো শো করাতে চাচ্ছেন, এখানে শো করানো যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে অসংখ্য কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করলে আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই পোস্ট করুন, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করুন। তো যদি আমি আমার কাছে মনে করেন 2টা পোস্ট আছে, তো আমি চাচ্ছি না এইখানে ফেসবুক টিপস অ্যান্ড টিউটোরিয়ালের এখানে ওই অ্যাপেলের পোস্টগুলো শো করাবো। মানে যে অ্যাপেলের পোস্টগুলো এখানে শো করাইতে পারবে, সে তো এগুলার পোস্টগুলো শো করাইতে পারবে, তাই না? পারবে কি পারবে না? হ্যাঁ ভাইয়া।
একই না? অ্যাপেলের পোস্ট যদি আমি এখানে শো করাইতে পারি, তাহলে তো এই ভিভোর আন্ডারে যদি পোস্ট থাকে, সেই ভিভোর পোস্টগুলো তো এখানে শো করানো যাবে, যাবে না? যাবে। হ্যাঁ ভাইয়া যাবে। এখন দেখেন আমি অ্যাপেলের গুলো এখানে শো করাবো। কিভাবে শো করাবো দেখুন। লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে যে হট পোস্টে অ্যাপেল শো করতেছে, এই যে ফিচার পোস্ট 1 আর সাইড বার রাইট, অর্থাৎ এখানে দেখুন ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল নামে একটা দেখা যাচ্ছে, যেটা আমি বলেছিলাম যে এইটার হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এটা, ওয়েবসাইটের ভিতরের হচ্ছে কাঠামো, অবকাঠামো হচ্ছে এটা। হুম। তো মূলত এই যে এই একটু পরে স্ক্রল ডাউন করে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল শো করতেছে মূলত এখান থেকেই। আপনি চাইলে এখান থেকে টান দিয়ে নিচে নামাইতে উঠাইতে পারবেন। যেমন দেখুন এখান থেকে, এই যে দেখুন এটা মুভ করা যায়। আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসটাকে উপরে দিলেন আর ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালসটাকে কি করলেন, নিচে নেমে দিলেন। দেখুন ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল কিন্তু নিচে চলে গেছে, নিচে চলে গেছে। এখন যদি আপনি সেভ করেন, এখন যদি আপনি এই যে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালটাকে নিচে দেখতে পাবেন আর অ্যান্ড্রয়েড অ্যাপসটাকে উপরে দেখতে পাবেন। দেখুন ম্যাজিক, দেখতে পাচ্ছেন? অ্যান্ড্রয়েড অ্যাপসটা উপরে চলে গেছে আর ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালটা কি হয়ে গেছে, নিচে হয়ে গেছে। বুঝতে পারছেন? মানে বুঝতে পারছি কি, মানে আপনি চাইলে এগুলো উপর নিচ ওঠানামা করাইতে পারবেন, এটা অ্যাজ ইউর উইশ। ওকে। তো দেখুন আমরা এখন অ্যান্ড্রয়েড অ্যাপস এর আন্ডারে আমরা অ্যাপেলের পোস্টগুলো এখানে শো করাবো। তাহলে লেআউটে যাব, আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস এই পেনে ক্লিক করব। আপনি চাইলে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারবেন, আবার টান দিয়ে উপরে নিয়ে যান, এই পূর্বের অবস্থায় গিয়ে সেভ করবেন, কি হয়ে যাবে, আবার পূর্বের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এই দেখুন পূর্বের অবস্থায় চলে আসছে। ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়ালের আন্ডারে আমরা অ্যাপেলের পোস্টগুলো শো করাবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে পেনে ক্লিক করতে হবে। পেনে ক্লিক করার পরে আপনি এইখানে জাস্ট এগুলো সব কেটে দিয়ে জাস্ট টাইপ করুন হচ্ছে আপনি যেটা শো করাইতে চান। আপনি চাচ্ছেন হচ্ছে অ্যাপেল, সাপোজ হচ্ছে নিউ ফোন এই নামে একটা 2020 মানে আপডেট, এটা শো করাবেন ওখানে, ওই যেখানে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল হাবিজাবি শো, এটা হচ্ছে ওখানে শো করবে। আর আপনি এখানে হচ্ছে তার পোস্টগুলো শো করাইতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে টাইপ করুন জাস্ট হচ্ছে APPLE। ওকে, লিখে আপনি সেম ভাবে সেভ করুন, তারপরে ম্যাজিক দেখুন। ওকে, এখন যদি আপনি এখানে এসে ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল এবং এখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, নাম এই ফেসবুক টিপস এন্ড টিউটোরিয়াল এটাও চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাপেল নিউ ফোন 2020, আর এখানে কিছু পোস্ট শো করবে দেখুন। আসছে অ্যাপল নিউ ফোন 2020, এই জায়গাটা, জি ভাই আসছে। এই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, ফাঁকা ছিল না? ফাঁকা ছিল। এবং আমাদের যে পাঁচটা পোস্টে কিন্তু এখানে শো করতেছে, যে একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে আমাদের যদি অসংখ্য পোস্ট থাকতো সেগুলো এখানে কি হইতো, শো হইতো। বুঝতে পারছি ব্যাপারটা? তারপরে আপনি যদি ভিভোতে যদি কোনো পোস্ট রাখতেন তাহলে আপনাকে ভিভো লেভেল ক্রিয়েট করা লাগতো, এবং ভিভো লেভেল ক্রিয়েট করার পরে এভাবে ওখানে ভিভো লিখলে ভিভোর পোস্টগুলো এখানে শো করতো। ক্লিয়ার? একইভাবে মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপসে আপনি চাচ্ছেন স্যামসাং এর পোস্টগুলো অ্যাড করাইতে, যেহেতু স্যামসাং এর পোস্টে কোনো ইমেজ নাই, তো আমি তারপরেও দেখাচ্ছি যে এখানে ইমেজ ছাড়া স্যামসাং এর পোস্টগুলো এখানে অ্যাড হবে। কিভাবে অ্যাড করবো দেখুন, সেম ভাবে আমরা লেআউটে যাব, অ্যান্ড্রয়েড অ্যাপস পেনে ক্লিক করেন, এখানে গিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসটা কেটে দেন, আপনি দেন হচ্ছে স্যামসাং পপুলার অথবা নিউ ফোন, নিউ ফোনস বা নিউ ফোন 2020 বা নিউ ফোন। আচ্ছা এখানে দেখুন, এখানে কিন্তু ডিফল্ট ভাবে 3 করা আছে, তার মানে 3টা পোস্ট ওখানে শো হবে। আপনি চাইলে 3টা, 4টা, 5টা যে কয়টা পারেন ওখানে শো করাইতে পারবেন অ্যাজ ইউর উইশ। তো ডিফল্ট ভাবে 3টা আছে, 3টায় থাক।
আপনি এখানে এক্স এক্স যেটা আছে অনলি এক্স এক্স, অন্যগুলোতে হাত দেওয়া যাবে না, গ্রিড স্মল একটাতে হাত দেওয়া যাবে না, অনলি স্ল্যাশের মাঝখানে যে এক্স এক্স আছে এই দুটো কেটে দিবেন। কেটে দিয়ে আপনি কোন লেভেলের পোস্টগুলো শো করাইতে চাচ্ছেন সেখানে আমি চাচ্ছি স্যামসাং এর আন্ডারে, SAMSUNG, স্যামসাং এর আন্ডারে, কারণ অন্য লেভেলগুলো যেহেতু আমরা ক্রিয়েট করি নাই এখন পর্যন্ত, তো স্যামসাং এর যেহেতু পোস্ট আছে আমি স্যামসাংটা দেখাই দিচ্ছি, তাহলে এখানে সেভ করুন। আচ্ছা এখন দেখুন আমি বলছিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপসের এটা হয়ে যাবে কি স্যামসাং নিউ ফোন 2020, আর এখানে কিছু পোস্ট শো করবে স্যামসাং এর আন্ডারে। পেজটা রিলোড দিই। পোস্টগুলো শো করতেছে, আমি ওখানে 3 দিছিলাম থেকে 3টা পোস্ট শো করতেছে। আপনি যদি ভিউ অলে ক্লিক করেন তাহলে সবগুলো পোস্টই শো করবে। বুঝতে পারতেছেন পোস্টগুলো কি শো করতেছে? তার মানে কাস্টমাইজ শো করতেছে। কাস্টমাইজ করার জন্য তাহলে কি পোস্টের দরকার আছে কিনা বলুন? পোস্ট ছাড়া কি কাস্টমাইজ করা যাবে? না ভাইয়া যাবে না। যাবে না, এই কারণে পোস্ট করতে হবে, মিনিমাম 15-20টা পোস্ট করতে হবে। ঠিক আছে, আপনি একইভাবে কম্পিউটার অ্যান্ড্রয়েড এগুলো সবগুলো নিজের ইচ্ছা মতো নাম চেঞ্জ করে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এখানে দেখুন ইউটিউব নামে একটা অপশন আছে, আমি ইউটিউব নিয়ে কাজ করতে পারবো। যেমন আপনি চাচ্ছেন আপনার চ্যানেলটা এখানে অ্যাড করে দিতে, হ্যাঁ করা যাবে। দেখুন আমি একদম স্ক্রল, ফুটারের কাজ করা যাবে, ফুটারের কাজটাও দেখাবো আমি, সমস্যা নেই। আপনি এখানে এসে একদম নিচে যান, স্ক্রল ডাউন করে দেখুন একদম নিচে চলে আসে যে ইউটিউব, আপনি এটা ওপেন করে দেন। ওপেন করলে এখানে ইউটিউবের মনে করেন আপনি চাচ্ছেন 4টা পোস্ট শো করবে ইউটিউবের, ইউটিউবের আন্ডারে কিন্তু তাহলে লেভেল ক্রিয়েট করতে হবে এবং সেখানে পোস্ট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাছাড়া কি হবে? হবে না। তার মানে আমাদেরকে ইউটিউবের আন্ডারে কিছু পোস্ট করতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। আম, মনে করেন যদি হচ্ছে কোনো আর্নিং সাইট খুলেন, মানে মেক মানি অনলাইন, আপনি যদি মেক মানি অনলাইন সাইট খোলেন, যেমন আপনি যদি এই ফোনের কিছু ভিডিও আপলোড করতে চান, এই স্মার্টফোনের কিছু ভিডিও আপনি ইউটিউবের মাধ্যমে আপলোড করে মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, যেহেতু আমাদের ওই ভিডিওগুলো এখনো রেডি করা নাই, তো আমি একটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কিছু ভিডিও আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই সেকশনে আমরা ওই পোস্টগুলো শো করাইতে পারবো সুন্দর করে। তার মানে আমাদেরকে একটা ক্যাটাগরি তৈরি করতে হবে, কি ইউটিউব নামে একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। কোথায় কোথায় গিয়ে তৈরি করতে হবে? এই যে ইয়া থেকে, পোস্ট থেকে, তারপরে নিউ পোস্ট। সাপোজ আপনি একটা টাইটেল দিলেন, টাইটেলে দিলেন আপনি হচ্ছে ইউটিউবে দিলেন টাইটেল, না টাইটেল আপনি অন্য কিছু দেন, সাপোজ কিছু একটা টাইটেল দিলাম, যেমন হচ্ছে মনে করেন টেস্ট। ওকে, টেস্ট করার জন্য টাইটেল দিলাম। আচ্ছা এখানে এসে আমি যেটা করব সেটা হচ্ছে পোস্ট যেহেতু করতেছি, তার মানে আমাদের ইউটিউবের পোস্ট করতে হবে, অর্থাৎ ভিডিওর পোস্ট করতে হবে। এখন ইউটিউবের পোস্ট আমরা যেভাবে করব সেটা হচ্ছে এখানে ইনসার্ট ভিডিও অপশন আছে, কি আছে? ইনসার্ট ভিডিও। ওকে, ইনসার্ট ভিডিওতে ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, একটা হচ্ছে ইউটিউব অপশন পাবেন। ইউটিউবে যদি ক্লিক করি, আমার যেহেতু এখানে চ্যানেলটা এই ইমেলের আন্ডারে ক্রিয়েট করা আছে, আমার ভিডিওগুলো এখানে শো করবে, এই যে এখানে অসংখ্য ভিডিও শো। আমি লাস্ট আপডেট যে ভিডিওটা মনে করেন যে 43 ব্লগার, এটা যদি আমি অ্যাড করে দিই, সাপোজ এটা কয়টা ওখানে শো করানো যাবে? 4টা, একটা দুইটা তিনটা 4টা, আমি মনে করি এই 4টা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। একটা দুটা তিনটা 4টা, ও একবারেই 4টা হয়ে গেছে তাই তো? আম, একবারেই 4টা করে দেখি হয় কিনা। এটা একটু সুন্দর করে নেবেন। আপনি যদি ইউটিউবার হন, ইউটিউব মার্কেটিং করতে চান, তাহলে আপনি এই ব্লগের মাধ্যমে নিজের ভিডিওগুলোকে মার্কেটিং করতে পারবেন, এভাবে প্রমোট করতে পারবেন। হ্যালো স্যার।
হ্যাঁ বলুন। স্যার ওই আমার যে ভাইয়ারটা, হ্যাঁ আমি কামরুল হাসান জিতামুল স্যার, হোসেন উনি বলুন। আমাকে ওনার যে ক্যালগারি সিটটা দিছিল না, হ্যাঁ আমি ওনার কাজ ডেলিভার দিছি আজকে সকালে। উনি আমাকে একটু আগে এসএমএস দিছে যে আমি কি ওনার ডুপ্লিকেট চেক করে দিছি। উনি আমার বলতেছে 60টা ডুপ্লিকেট পাইছে, আর উনি শুধু ক্যালগারি সিটি দিছিল, কিন্তু আমি তো ক্যালগারিতে 500 লিট পাই না। ওটা বাইরকে বুঝিয়ে বলুন। এখন উনি ক্যালগারি সিটিতে চাইতেছে শুধু। এখন বলতেছে ওনাকে বুঝিয়ে ক্যালগারি বলুন যে সিটি। ক্যালকারি সিটিতে অতগুলো নাই, না থাকলে আপনি কিভাবে দিবেন? ভাইয়া কি কি কিসের উপরে দিছিল? আমি ক্যালগরির উপরে কাজ করছিলাম 100টা লিডে। ও আচ্ছা আচ্ছা, বলুন, এটা ভাইয়া মোজাম্মেল ওই ভাইকে বলুন। এটা হলো স্যালনের নেল স্পা এইগুলো। স্যালনের, আচ্ছা স্যালনের কয়েকটা লিড আমার কাছে ছিল মনে হয়। স্যালনের কি চাইছিল? স্যালনের এই দোকানের ডিটেলস। আমি স্যালনের মানে ওনার ওনার ইমেইল এবং কি বলে ফোন নাম্বার করছিলাম। কয়েকটা ছিল আমার কাছে মনে হয়। ফোন নাম্বার, ইমেল, ফোন নাম্বার এবং ইমেইল। সব নেট এগুলো। আচ্ছা ভাই, আপনি তো ইয়া থেকে করতে পারতেন। আপনি গুগল ভাই নোমান ভাইয়া তো শিখিয়ে দিচ্ছে ওই যে গুগল ম্যাপ থেকে করা যায়। ওখান থেকে, ওখানে আমি কাজ করছিলাম, ওখান থেকে ইনফরমেশন নিছিলাম। ওখানে তো হিউজ পরিমাণে ইয়া পাওয়া যায়। 500 লিট তো আপনি পাওয়া যেতেছিল না, আমি কতগুলো, খুঁজছি। ও 500 পাওয়া যাবে না ভাইয়া, 500 পাওয়া যাবে নোমান ভাইয়া, 500 পসিবল না। ক্যালগরি তো একটা ছোট হ্যাঁ ছোট হ্যাঁ, একটা শহর। আমি ওনাকে 200 বলে দিয়েছি, পাইছে। বায়ারকে বোঝাতে হবে যে দেখো রেজাল্ট, আপনি একটা গুগলের একটা স্ক্রিনশট তুলে ওনাকে বোঝান যে ওখানে এতগুলো রেজাল্টই নেই, আপনি পাবেন কিভাবে? আপনি ইয়েলো পেজ থেকে, আপনি আপনি কানাডিয়ান যে ইয়েলো পেজটা ছিল, আপনি চাইলে ম্যানুয়ালি সেখান থেকেও কালেক্ট করতে পারতেন। ক্যালকুলি, আপনি কি ম্যানুয়ালি, যেটা আমি বলেছিলাম যে কানাডিয়ান যে ইয়েলো পেজ যেটা, ওটা জি কি স্যার। ওখানে কি আপনি চেক করছিলেন ওখানে কতগুলো রেজাল্ট? হ্যাঁ, ভিউ করছে ওইখান থেকেও 200, ওইখান থেকে করছে ওখানে 250 মতো পাইছি। ওখান থেকে 250-এর মতো পাইছেন? জি, সব মিলে 250 হয়েছে। ও আচ্ছা, এখন কি ক্লায়েন্ট কি কাজটাকে আপনার রিভিশনে রাখছে? হ্যাঁ, রিভিশনে পাঠাইছে। আচ্ছা, তাহলে ক্যালকারিতে আপনার যেহেতু রেজাল্ট নাই, কানাডিয়ান ইয়েলো পেজ থেকে আপনি ওই 250টাই পাচ্ছেন, আর পাওয়া যাচ্ছে না? জি না, আমি হলো পেজে চেক করছি, মানে সব ডুপ্লিকেট আসে। তাই? জি ভাইয়া 100 লিড কালেক্ট করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল তাই ক্যালগরি থেকে। তাই এই যে bb.org, এখানে দেখুন তো, bb.org, এটা কি শুধু ইউএস এর জন্য? দেখি। স্যালন? রিয়েল এস্টেটের যদি লিড লাগে তাহলে আমি ইয়া দিতে পারতাম ভাইয়া, কিন্তু রিয়েল এস্টেট তো না। না, রিয়েল এস্টেটের তো অসংখ্য। আর ওনার তো হচ্ছে ইয়া ছিল তো, মানে বিজনেস লিস্ট ছিল, যে কারণে আমরা ইয়া থেকে দিয়ে ফোন নাম্বারও দিয়েছিলেন, তাই না? জি স্যার। এখন আর উনি ডুপ্লিকেট পাইলে কই আমি বুঝতেছি না, আমি তো সব ডুপ্লিকেট চেক করে দিচ্ছি আমার মনে হয় এক্সেল আপনার থেকে। ডোমেন ডুপ্লিকেট, আপনার ওয়েবসাইট ডুপ্লিকেট ছিল। ও, আপনি চেক করে দেখুন, আপনার ডোমেন ডুপ্লিকেট, রাইট? হতে পারে। হ্যাঁ, ডোমেনটা দেখুন আপনি। আচ্ছা, এই bb.org, এটা মূলত একটা ডিরেক্টরি সাইট। এটা দেখুন তো আপনারা, এই আমার কেন জানি এটা কাজ করতেছে না, এটা চেঞ্জ করা যায়। ইউএস তো, ইউএস এখানে চেঞ্জ করে, আমার কাজ করতেছে না কেন জানি। bb.org টা দেখুন তো আপনাদের কাজ করে কিনা। bbb.org, ওকে। তো আমরা হচ্ছে ভাইয়া আমার একটু হেল্প লাগতো। জি বলুন। নোমান ভাইয়া জি বলুন। একটু হেল্প লাগতো। মানে আমি আবার সাবস্ক্রাইবের কাজ নিছিলাম, তো মোটামুটি শেষের দিকে আনছি, আরো 30-40টা সাবস্ক্রাইব লাগতো। জি, 30-40টা সাবস্ক্রাইব আপনার আপনার পোস্টটা দিয়ে দিন,
মানে আপনার চ্যানেলটা দিয়ে দিন, আচ্ছা আমরা ভাই, আমরা আমি করে দিচ্ছি এখানে। আচ্ছা, শেয়ার করতেছি ভাই, আমি দিচ্ছি। ওকে। স্যার ওনাকে আমি এখন কি বলবো? এটা কি লিখছে সাকিব আহমেদ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্ট টু লেট ইউ নো I have already collected most of the leads from your list, but I am not noticing there are a few leads in your list which was missing in online. I have searched a lot of, but no information was available. Understand? Don't worry, I am providing you with all available leads very soon. এইটা ট্রাই করতে পারেন। আমার কাছে এক বায়ার 500 চাইছিল, 419টা পাইছিলাম, দেন এইটা দিছি। হ্যাঁ, আপনি দিতে পারেন। এই যে ওনার যে মেসেজটা, টপিকসটা অনেক সুন্দর, এটা আপনি দিতে পারেন। যে লিস্টে যদি না থাকে আপনি কোথা থেকে দিবেন, রেজাল্টে যদি না থাকে আপনি কোথা থেকে দিবেন? আপনি তো আর নিজে ক্রিয়েট করে দিতে পারবেন না, অ্যাভেলেবেল থাকতে হবে তো, তাই না? আচ্ছা, মোফাজ্জল হোসেন ভাইয়ের একটা কাজ আছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো আপনারা কাইন্ডলি প্লিজ ওনার ওয়েবসাইটটাতে ভিডিওতে ঢুকবেন এবং 3-4 সেকেন্ড মিনিমাম ভিডিওটা প্লে করবেন, প্লে করে তারপরে সাবস্ক্রাইব করবেন। কারণ নিলয়ের একটা কাজ হয়েছিল এরকম, তো আমরা সবাই সাবস্ক্রাইব করছি কিন্তু ভিডিও দেখি নাই। যে কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সাবস্ক্রাইবারগুলা মানে অটোমেটিক হচ্ছে হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছে ইউটিউব, মানে যোগ হয়নি, চ্যানেলে যোগ হয়নি। প্রথমে দেখাইছিল যে অনেকগুলো, পরবর্তীতে দেখা যায় যে নাই, আগের মতোই। তো একটু ভিডিওটা দেখবেন, সাপোজ নর্মালি যেভাবে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি আমি, ওপেন করুন। এতটুকু দেখলেই যথেষ্ট, আর দেখতে হবে না। এতটুকু দেখলেই যথেষ্ট। তারপরে আপনি লার্ন অ্যান্ড প্লে উইথ ডন অ্যান্ড ডে, এটা আপনার সেই চ্যানেল, তাই না? এটা জি ভাই, জি জি জি, ওটা চ্যানেল। কতগুলা সাবস্ক্রাইবার কাজ এটা? ভাই 100টা দিছিল, আমি মোটামুটি করছি, মনে হয় 34টা ছিল। 134টা হইলে আমার মানে টার্গেট ফিল আপ হয়। ও, তার মানে 38টা হলেই হবে, তাই না? জি জি ভাই, ভিউজ দিছিল 100টা, ওটা আমি 150 পার করে ফেলছি। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিলাম। আমার আরো কিছু আছে, আমার একটা চ্যানেল থেকে আমার প্রায় 10টা চ্যানেল ওপেন করা আছে, ওখান থেকে আমি দিতে পারবো। ভাইয়া ভাইয়া ওটা আমিও পারবো, কিন্তু মানে দিতে হবে, দুটা বা একটা দিলেই হয়ে যাবে। ভিউ 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 আচ্ছা ঠিক আছে, আমি মানে অর্গানিক লাগবে, অর্গানিক লাগবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আরো দিতে পারবো, সমস্যা নেই। আপনার চ্যানেলটা এখান থেকে দিতে পারবো, সমস্যা নাই। সুইচ অ্যাকাউন্ট, এই যে দেখুন এখানে লম্বা সারি আছে চ্যানেলে, সাপোজ এটা থেকে দিই। আপনার চ্যানেল কই? এটা কত ডলারের কাজ এটা? ভাই 12 ছিল, আমি বার্গারিং করি নাই প্রথম, মানে উনি বললো যে আরো লাগবে, তো মানে 100 সাবস্ক্রাইবার $12, 100 সাবস্ক্রাইবার $12। জি জি ভাই, ভালোই তো, স্মার্ট, জি ভাই, স্মার্ট প্রাইস। 100 সাবস্ক্রাইবার তো আপনার খুব, মানে যে কোনো কান্ট্রি হলেই হবে, নাকি স্পেসিফিক ভাবে কোনো কান্ট্রি জি বলছেন? ভাই, কোনো কান্ট্রিতে কোনো রেস্ট্রিকশন নেই। ও আচ্ছা, গুড। কোনো রেস্ট্রিকশন নাই ভাই কান্ট্রিতে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম, দেখুন সমস্যা নেই, ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে। দেন আপনারাও দেন, একটু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি কয়টা হলো। হ্যাঁ, এই তো অনেকগুলো হয়ে যাচ্ছে, হবে। আপনারা সবাই অনেক মানে সহযোগিতাপূর্ণ এবং খুব ভালো, হেল্পফুল। জি ভাই, জি, সবাই হেল্পফুল, অনেক। অনেককে বলার সাথে সাথে দিয়ে দেয়। আসলে এই জিনিসটা থাকা দরকার। হ্যাঁ বলুন, আপনি যেটা করবেন উনি সেটা আমাকে বলতেছে যে অনলাইনে আছে। কি যে বিজনেস হ্যাঁ, এই যে এখন চালু করলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে।
তাহলে আমি জি ভাইয়া। তাহলে আমি যদি মনে করেন যে ইউটিউবে তিনটা চারটা পোস্ট করে আমি একটা করে দেখাই, তিনটা চারটা পোস্ট করলে তিনটা চারটে শো করতো এখানে। ইউটিউবে ক্লিক করব, ওপরে একটা হচ্ছে কি তৈরি হবে, ইউআরএল তৈরি হবে। এটা কপি করেন, কপি করে ব্লগ পোস্টে যান, এখান থেকে লেআউটে যান। লেআউট থেকে আপনি কোথায় যাবেন, একদম স্ক্রল ডাউন করে ইউটিউবে চলে যাবেন। এই যে ইউটিউব, পেনে ক্লিক করেন। পেনে ক্লিক করলে আপনি এখানে ইউটিউব যেমন আছে তেমনই থাক, হ্যাঁ, অথবা আপনি এখানে নাম দিতে পারেন, ইউটিউব যেমন আছে তেমনই থাকলো। আপনি কি করবেন, সরি, আপনি এখানে লেবেলটা দিবেন, লেবেল। লেবেলের নাম কি ছিল, YOUTUB, ইউটিউব। সেভ করুন। ওকে, এখন যদি আপনি এটা রিলোড দেন, মানে হোমে চলে যান, এই যে ইউটিউবে পোস্টটা সুন্দরভাবে চলে আসছে, দেখা যাচ্ছে। আর আপনার যদি এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা পোস্ট থাকতো ইউটিউবের আন্ডারে, সেগুলো এখানে কি হইতো, শো হইতো। বুঝতে পারছি? বুঝতে পারতেছেন? দেখতে পারতেছেন? কেউ যদি এসে এখানে ক্লিক করে তাহলে কোথায় যাবে, পোস্টেই চলে যাবে, মানে এই ওয়েবসাইটে থাকবে, ইউটিউব ইয়াতে যাবে না, কিন্তু আমার ইউটিউবে চলে যাবে না। দেখুন এখানে ক্লিক করে দেখুন, ওয়েবসাইটেই থাকবে, কিন্তু এই যে ইউটিউবে কিন্তু যাচ্ছে না। ইউটিউবে যাচ্ছে, যাচ্ছে না। এখান থেকে সে একটার ভিতরে ঢুকে এই যে অনেকগুলো পোস্ট দেখতে পারবে। হ্যাঁ, মনে করেন যে এটা প্লে করতে পারবে, এখান থেকে দেখতে পারবে। আপনি এখান থেকেও যত আপনার ভিজিটর মনে করেন যে আপনার ভিডিওগুলো ভিউ করবে, এটার যে বেনিফিটটা সেটা আপনি কিন্তু পাবেন। এই না আপনার ইউটিউবে কাউন্ট হবে। এমবেড করা বলেন ভাইয়া? হ্যাঁ, যাবে। আচ্ছা, এটা এরকম আছে কেন দেখি। হ্যাঁ, এটা ভিডিওটা চলে আসছে, হয়তো ইমেজটা আসে নাই, যাই হোক এটা হতে পারে। তবে একবার এতগুলো দেওয়ার দরকার নেই, আপনি চাইলে একটা করে পোস্ট করবেন আর একটা করে ভিডিও অ্যাড করবেন, একটা করে পোস্ট করবেন আর একটা করে ভিডিও অ্যাড করবেন, তাহলে এটা বেটার হবে আপনার জন্য। তো এই হচ্ছে ঘটনা, আপনারা হচ্ছে প্রত্যেকটা এইভাবে সাজাবেন। আর এটার ইউএস অ্যারেনার মতো অনেকগুলো সাইট আছে, আপনারা চাইলে আমি এটা জিএসএম অ্যারেনা, আপনারা চাইলে আমি এটা দিয়ে দিতে পারি আপনাদের প্র্যাকটিস করার জন্য। এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। আমাদের কম্বাইন গ্রুপটা কোথায়, কম্বাইন গ্রুপের নাম কি, 102 প্লাস 105, না 108, এটা। এখানে দিয়ে দেন, দিয়ে দিলাম আমি, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে এগুলো সবগুলো প্র্যাকটিস করার পরে আপনি এই সবগুলো আপনার যে ইয়ে আছে, এখানে আরো কিছু ইয়ে আছে, লেআউট আছে, যেমন হচ্ছে আপনার রাইট সাইড বারে আপনার হচ্ছে সোশ্যাল প্লাগইন আছে, অ্যাড গ্যাজেট আছে, হ্যাঁ, তারপর পপুলার পোস্ট আছে, ফেসবুক টিপস ট্রিক্স, এগুলো এগুলো মূলত আপনি চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। ফলো বাই ইমেল, এটা কিন্তু হাইড করা আছে, দেখুন এখানে, দেখুন এখানে ফলো বাই ইমেল নামে কোনো অপশন নাই, কিন্তু আছে কি, নাই কিন্তু। আমি চাচ্ছি এইখানে ফলো বাই ইমেল নামে একটা ইয়ে আসবে, সাবস্ক্রাইবারের একটা বাটন চলে আসবে। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লেআউটে যান, এখান থেকে এই যে ফলো বাই ইমেল, এই পেনে ক্লিক করুন। এটা কিন্তু হাইড করা আছে, বলতেছে ওয়ার্নিং, ফ্রি বার্নার ইউআরএল ফলো বাই, we couldn't find a create a free burner feed for our blog. Make sure that your blog is public and that you have enabled feeds to the settings site feed tab. View states and learn more. নর্মালি আপনি এটা যে শো ফলো বা ইমেল ক্লিক করে আপনি সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করেন। ফিড বার্নার ইউআরএল, ফিড বার্নার ইউআরএল, এটা একটু ইয়ে করে দেখি কি শো করে। হাউ টু ক্রিয়েট এ ফিড ইউআরএল উইথ ফিড বার্নার।
আচ্ছা, মেবি এখানে ফিড বার্নারে একটা ইউআরএল ক্রিয়েট করে সেই ইউআরএলটা এখানে দিতে হবে, তারপরে এটা শো করবে। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ ফিড ইউআরএল উইথ ফিড বার্নার, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, সাইন আপ, গো টু ফিড বার্নার অ্যাকাউন্ট, লগ ইন করতে হবে, টাইপ ইউর ব্লগ আর ফিড অ্যাড্রেস ইউআরএল এক্সাম্পল। আচ্ছা যাই হোক, 10টা পার হয়ে যাচ্ছে, আপনারা এটা দেখে নেবেন এই ফিড বার্নার ইউআরএলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, প্র্যাকটিস করবেন। তাহলে ওই দেখা যাবে যে সাবস্ক্রাইবার যে বাটনটা সেটা আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ কারো কিছু ভালো লাগলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে, আর ওই ইমেল অ্যাড্রেসটা আপনার ডাটাবেজে জমা হবে, হয়তো আপনার হচ্ছে ইমেলে চলে যাবে। ইমেল যদি দেন ইমেলে চলে যাবে, যেমন মেল চিম্পে যেমন হচ্ছে আমরা আমাদের সাইন আপ ফর্মে কেউ পূরণ করলে আমাদের মেল চিম্প অ্যাকাউন্টে চলে যায়, সেরকমই। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন আর কি আছে এখানে। আর ব্লগ পোস্ট, মেইন পোস্ট, হাবিজাবি, এগুলা পোস্ট সবগুলো একই রকম সেম, ওভাবেই র্যান্ডম পোস্ট। এই যে ফুটার অপশনে দেখুন একদম নিচের দিকে, ফুটার সেকশন যেটা, এখানে দেখুন 3টা করে পোস্ট শো করতেছে, মাঝখানটা হচ্ছে ফাঁকা। আপনি চাচ্ছেন মাঝখানটা ফাঁকা না রেখে কিছু অ্যাড করতে, হ্যাঁ অ্যাড করা যাবে, মাঝখানটাতে কিছু অ্যাড করা যাবে। কিভাবে অ্যাড করবেন? সেকশন লেফট, সেকশন রাইট, সেকশন সেন্টার, অ্যাড এ গ্যাজেট, এখানে রিসেন্ট ইন স্পোর্টস আছে, এটা যদি আপনি চান যে এটার দরকার নেই আপনি এটা রিমুভ করে দিতে পারেন। রিসেন্ট স্পোর্টস আপনি এখানে ক্লিক করে আপনি যে রিমুভে ক্লিক করলেই ওটা রিমুভ হয়ে যাবে, ওকে করেন। এই দেখুন এটা কিন্তু নাই, রিমুভ হয়ে গেল। অর্থাৎ যে রিসেন্ট ইন স্পোর্টস যে লেখাটা ছিল এটা আপনি কেটে দেন, দেখুন যে নাই। আচ্ছা, এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেল, মুক্ত হয়ে গেল। আপনি চাচ্ছেন এখানে কিছু অ্যাড করতে, অন্য কিছু অ্যাড করতে, দেখুন কি অ্যাড করা যায়। আমরা এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করি। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলে দেখা যাবে এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো গ্যাজেট আছে, ব্লগারের ফ্রি গ্যাজেট, 26 গ্যাজেট মানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে। অ্যাডসেন্স, ফিচার্ড পোস্ট, ব্লগ সার্চ, HTML, জাভাস্ক্রিপ্ট, প্রোফাইল, ব্লগ আর্কাইভ, পেজ হেডার, ফলোয়ার্স, ইমেজ, লেবেলস, পেজেস, লিঙ্ক লিস্ট, টেক্সট, পপুলার পোস্ট এখানে অ্যাড করা যাবে, ব্লগ লিস্ট, ফলোড বাই ইমেল। এই যে ফলোড বাই ইমেল এটা কিন্তু আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন, যে মেক ইট ইজি টু ভিজিটর্স টু সাবস্ক্রাইব টু ইমেল ডেলিভারি হোয়েন ইউ পাবলিশ এ পোস্ট। ওকে, তারপরে অ্যাড কন্টেন্ট, তারপরে লোগো, সাবস্ক্রিপশন লিঙ্ক, ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন। কন্ট্যাক্ট ফর্ম, অ্যাড এ কন্ট্যাক্ট ফর্ম টু ইউর ব্লগ, আপনি কন্ট্যাক্ট ফর্ম ওখানে অ্যাড করতে পারবেন। উইকিপিডিয়া, অ্যাট্রিবিউশন, রিপোর্ট অ্যাবাউট, অনেক কিছু আছে। তো আমি আপাতত এখানে লেবেলগুলো অ্যাড করে দেখাচ্ছি। লেবেল, এই যে লেবেল নামে একটা সফটওয়্যার আছে, প্লাগইন আছে, এটা অনেকটা প্লাগইনের মতো কাজ করে। প্লাসে ক্লিক করেন, এই যে লেবেল, এটা অল লেভেলস, সিলেক্টেড লেভেলস অ্যালফাবেটিক্যালি শো করবে, লিস্ট আকারে শো করবে না ক্লাউড আকারে শো করবে, এটা আপনার মতো। আপনি যদি লিস্ট আকারে রেখে সেভ করেন, তাহলে এখন সেভ করার পরে আপনি যদি আপনি এটা কিন্তু ফাঁকা, এখন যদি আমি রিলোড দিই, এই যে লেভেলগুলো শো করতেছে লিস্ট আকারে। কি আকারে শো করতেছে? লিস্ট আকারে। তার মানে আপনি এখানে যতগুলো লেভেল আছে ততগুলো লেভেল এখানে শো করবে। আপনি চাইলে এটাকে অন্যভাবেও শো করাইতে পারবেন, লিস্ট আকারে না, আপনি ক্লাউড আকারে শো করাইতে চাবেন। মানে আপনি এখানে টেনে ক্লিক করুন, আপনি লেভেলগুলো যদি ক্লাউড আকারে, এই যে ক্লাউড আকারে যদি ইয়ে করেন, সেভ করে দেন, তাহলে এখন দেখুন কেমন শো করে, এখন সুন্দর করে ঘর ঘর তৈরি হবে দেখুন, মানে বর্গাকার বা সামান্তরিকের মতো। এই যে দেখুন, এটা মূলত এই লেভেল, যতগুলো লেভেল তৈরি হবে ততগুলো এখানে শো করবে। নর্মালি আপনি এখান থেকে যদি মনে করেন কেউ অ্যাপেলের পোস্টগুলো দেখতেছে, অ্যাপেলে ক্লিক করলে অ্যাপেলের পেজে চলে যাবে, স্যামসাং এ ক্লিক করলে স্যামসাং এ চলে যাবে, ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। বুঝতে পারছি? আর একদম নিচে দেখুন এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, যেগুলো আপনি অলরেডি উপরে অ্যাড করছেন, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, সেম বাটনগুলো আপনি চাইলে এখানেও অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর টেমপ্লেটের এটা ডিস্ট্রিবিউটেড বাই ব্লগার, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখুন চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা। মেনু, ফুটার, উইকেট, না এখানে ওটা চেঞ্জ করার কোনো উপায় নেই, জাস্ট আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস আপনি ওখানে যেভাবে অ্যাড করছেন এখানেও সেম ভাবেই অ্যাড করবেন, মানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, ওপরে যেভাবে অ্যাড করছিলাম পেজ ক্রিয়েট করে করে আপনি এখানে সেই পেজের ইউআরএলটা আপনি এডিটে ক্লিক করে এখানে দিবেন। তারপর হচ্ছে
অ্যাবাউটে ক্লিক করে ইউআরএল দিবেন, এখানে ইউআরএলটা দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা পার্সোনাল ব্লগ ক্রিয়েট করবেন। ব্লগের মধ্যে হতে হতে পারে রিভিউ সাইট হতে পারে, কারণ এরকম একটা জিমেল থেকে অসংখ্য ক্রিয়েট করা যায়। আপনার মিনিমাম 4-5টা বা 6টা 7টা 8টা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থিমটা তো দিয়ে দিয়েছি সবাইকে। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে দেখা যাবে যে অনেক কিছু আপনি শিখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, আমি গ্যাজেটগুলো দেখালাম, গ্যাজেটগুলো আপনি সবগুলো গ্যাজেট ওয়েবসাইটের মধ্যে ইনস্টল দিয়ে দিয়ে দেখবেন যে কোন গ্যাজেটের কি কাজ। ঠিক আছে, এইভাবে করলে আপনাদের অনেক বেশি নলেজ হবে। হ্যাঁ, নিজের সাইট অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আর যেটা বললাম অবশ্যই অবশ্যই আমরা নেক্সটে দেখবো আসলে এই পোস্টগুলোর মধ্যে কিভাবে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এই সংক্রান্ত কিছু টপিকস আমরা দেখবো। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে কন্টেন্টটা দিয়েছি ওই কন্টেন্টের উপরে আপনারা আর্টিকেল লিখবেন। অর্থাৎ আমি কিওয়ার্ড দিয়েছি কিছু আপনাদেরকে, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি কিওয়ার্ডগুলা। ওই কিওয়ার্ডের উপরে আপনার ট্রেনের সম্বন্ধে আপনি মিনিমাম 300+ আর্টিকেল, ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা স্যার থেকে আসেন? বিদ্যুৎ ছিল না স্যার, সরি স্যার, বিদ্যুৎ পাইলাম কি বল? আপনার এলাকায় বিদ্যুৎ ছিল না? জি স্যার, আমার এলাকা মানে পানি অনেক হয়েছে, পানি বন্দি অবস্থা। পানিবন্দী অবস্থা? আপনার হচ্ছে এলাকা হচ্ছে সিও বাজার। জি স্যার, ওইখানে তো বানিয়াপাড়া ফুলটাই পানির নিচে স্যার। সিও বাজারের যে মেন রোড, অর্থাৎ হচ্ছে মেন যে হচ্ছে হ্যাঁ মহাসড়কটা, ওই মহাসড়ক কি পানির জি নিচে? স্যার। স্যার ওইটা মানে এমন অবস্থা হয়েছে, একটা করে হইলে পানির নিচে চলে যায়। ইয়ানফসি ইয়া করেন আপনি, দোয়া দরুদ পড়েন। অত উপরে পানি সেটাই তো উঠলে তো স্যার, সমস্যা। আপনার যে সেটাই। এই পাশে যে আপনার বেসিক শিল্পনগরী যেটা, অর্থাৎ আপনার কেল্লাবন, কেল্লাবন্ডের হ্যাঁ এদিকে তো এগুলো তো নিচু এলাকা, এগুলো তো মনে হয় অনেক, জি স্যার। এগুলো তো প্রচুর পরিমাণ মনে হয় পানি হয়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ও, মানে সেই রকম অবস্থা। কি সমস্যার সম্মুখীন হবেন, কারণ এনআইডি ভেরিফাই খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনার আইডিকে ভেরিফাই করতে হবে, প্রপারলি করতে হবে, তা নাহলে অ্যাকাউন্টে টেম্পোরারি ডিসেবল করে দেবে অ্যাকাউন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই পার্টটা একটু রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমার কোনো প্রবলেম ছাড়াই অবশ্য হয়ে গেছিল ভাইয়া। ও, আপনার এনআইডি ভেরিফাই হয়ে গেছে মোবাজ্জেল ভাই? ভাই এটা রেকর্ডে কোনো জি সমস্যা হবে ভাইয়া, না তো? না না, রেকর্ডে কোনো সমস্যা হবে না। আমার অনেক আগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা সবাই, বলছিলাম ওই যে এনআইডির বিষয় তো তাই। মোপাজ্জল ভাইয়ের ইউআরএলটা কি সবাই সাবস্ক্রাইব করছেন? মোপাজ্জল, ওকে, থ্যাংক ইউ। মোপাজ্জল ভাই এখন কয়টা হলো? 135টা হয় নাই? দাদা আপনার কি খবর, আপনার প্রজেক্টের কি হলো? না, কালকে সাবমিট করছি, উনি এখনো আসেনি লাইনে। ওনাকে ওই যে স্ক্রিনশট দিয়ে আমি 2টা পেজ ক্রিয়েট করেছি, 2টা ইউআরএল দিয়ে 2টা স্ক্রিনশট দিয়ে ওনাকে সাবমিট করছি। ও আর আচ্ছা আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে করে লিখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া 113টা 113টা? আচ্ছা, সমস্যা নেই। জি ভাই 113টা। আচ্ছা, যারা করেননি এখনো প্লিজ করুন, কারণ আপনাদের এরকম সাবস্ক্রাইবারের কাজ আসতে পারে, তখন কিন্তু আপনি দেখা যাবে যে আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে, সো 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। করুন। আচ্ছা ভাই, আমি তাহলে ভেরিফাই নাও ক্লিক করলাম। হ্যাঁ, ভেরিফাই নাও ক্লিক করুন। প্লিজ টেক এ বেটার কোয়ালিটি ফটো। অবশ্যই মাস্ট বি কোয়ালিটি ফটো হতে হবে, বেটার কোয়ালিটি। উই কুডন্ট আচ্ছা ভেরিফাই ইউর আগে আপনি আইডেন্টিটি ছবিটা দেখেন তো ভাই, কি অবস্থা। due to the আমি quality of the আসলে photo you provide, please take another photo of your official ID। এই কথাটার মানেটা হচ্ছে আপনি we couldn't verify your identity due to the quality of the photo you provided, please take another photo of your official ID, মানে হচ্ছে আপনার এনআইডি। keep the mind the following points when taking a photo: make sure the photos is clear and sharp, good lighting, your full ID is the ফ্রেমের মধ্যে যেমন এনআইডির একটা ফ্রেম থাকে ওরকম ফ্রেম। মেক শিওর দ্য আইডি ইজেন্ট কাট অফ, কাটাকাটি করা যাবে না, মানে ফ্রেম টেম যেন কাটাকাটি করা না যায়। ঠিক আছে, একটা কাজ করুন, সবার সুবিধার্থে এই কন্টেন্টগুলো কপি করুন, কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন।
মনে হয় একটু ডিফারেন্ট আসছে, কারণ ওনারটা একবার করছে তো সেই জন্য বলছে যে আমরা ভেরিফাই করতে পারি নাই প্রথমে। এইটা সবার আসবে না ভাইয়া প্রথমে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা হলে একবার যদি না আসে দেন আসবে। আপনি একবার ট্রাই করছিলেন? জি ভাইয়া। আপনার সেম ছবি দিয়ে আবার ট্রাই করতেছেন? না ভাইয়া সেম ছবি না, ওই যে আপনি বলছিলেন না যে ইয়াটা ট্রাই করতে, স্ক্যান করতে বলছিলাম। স্ক্যান ফাইল আছে আমার কাছে। এটা এটা আচ্ছা, আপনি এটা কি চলবে? হ্যাঁ স্ক্যান করে, হ্যাঁ খুব সুন্দর, চলবে চলবে। এটা কি কিন্তু এই যে ভাইয়া সিনট্যাক্স এররটা দেখতে পাচ্ছেন? রাকিবুজ, এটা তো আপনার আইডি, এটা তো আপনার আইডিতেই আছে এভাবে নাকি? হ্যাঁ মানে হ্যাঁ ওদের সার্ভারে এরা আর কি ভুল তুলছে নামটা, আশ্রমটা একটা এক্সট্রা চলে এসেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা কাজ করুন। এটা এটা যেহেতু আইডিতে আছে এরকম, এটা তো আর হচ্ছে ওই আপনার স্ক্যান করার সময় মিস্টেক হয়েছে এমনটা না, এটা না আইডিতে না 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 আইডিতেই আছে, সমস্যা নেই, কেটে দেন। ভাইয়া সেটিংস এ গিয়ে একটা ওই ইয়া ফিল আপ করে দিতে হয় না? সেটিংস এ গিয়ে ওই যে বিলিং অপশনে যে অ্যাড্রেস গুলো আছে, নাম বা ইনফরমেশন গুলো, তাই কি আছে? হ্যাঁ হ্যাঁ আমি আছি। তাহলে আপনি সেটিংস এ কি করলাম? হ্যাঁ ভেরিফাই আইডিতে ক্লিক করুন। নোমান ভাই, হ্যাঁ রাজু ভাই বলে। আমাকে একজন বাংলাদেশি ভাই নক করছে, ওনাকে কাজ করবো আমি? যদি পেমেন্ট ভালো দেয় তাহলে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ পেমেন্ট যদি ভালো দেয়, এবং পেমেন্ট আপনি হচ্ছে পেওনিয়ারে নেবেন, ফাইবারে নেওয়া দরকার নেই। At Fiverr, we always doing our best to keep our community safe to everyone. Which is we routinely ask that sellers verify their ID before continuing to use Fiverr. Verifying to your ID will only take a few minutes. Your privacy is important to us. We will keep all your information secured and will never share it with anyone on Fiverr. Verify ID তে click করুন। Okay, send me a link via text message to, আপনার ফোনে একটা ইয়া যাবে অথবা আপনার ফোনে কিউআর কোড, আপনি সেন্ড লিংকে ক্লিক করুন। আপনার 40 যে নাম্বারটা, সেই নাম্বারে একটা লিংক যাবে ফোনে। হ্যাঁ এখন ফোনে দেখেন গেছে কিনা। ওই লিংকের উপরে ক্লিক করুন। আপনার ফোনের স্ক্রিনটা এখন শেয়ার করুন। ওটা আমরা হচ্ছে ওই ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট শো করে, এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে আপনি আসলে আপনার কি চাচ্ছে ফাইবার। হ্যাঁ দেখা যাচ্ছে। কোনটা দিয়েছে যেটা টু কন্টিনিউ, ট্যাপ টু কন্টিনিউ ইউর আইডেন্টিফিকেশন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। সবাই কি ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আইডি ভেরিফিকেশন, এই যে এখান থেকে দেখুন, প্লিজ টেক এ বেটার কোয়ালিটি ফটো, উই কুডন্ট ভেরিফাই ইউর আইডেন্টিটি ডিউ টু দ্য quality of the photo you provide, please take another photo of your official ID. কি official ID বলতে NID. Keep in the mind the following points when taking a photo, make sure the photo is clear and sharp,
Google Lighting, your full ID is the frame. Make sure the ID isn't cut up. Verify ID তে ক্লিক করুন। পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তার মানে আপনি চাইলে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, আইডি কার্ড দিয়ে ভেরিফাই, আইডি কার্ড বলতে হচ্ছে আপনার এনআইডি কার্ড, আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারবেন। ইওর প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট, এটা তো বললাম। আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট করুন। ওকে, আইডি ফটো। Please take a clear high quality photo of the front side of your ID. Make sure it will lit and sharp, অর্থাৎ আপনার ফ্রন্ট সাইড মানে সামনের সাইডটা, তার মানে দুইটা সাইডে দিতে হবে এখানে। বাট এখানে তো ডিরেক্ট যে ক্যামেরার অপশন, আপলোডের অপশন কোথায়? ইয়া করুন, আপনার যে মাথার উপরে যেটা আছে, এই যে ভাই শুধু একটা চাইছে। আমি বলি, আপনার হচ্ছে মাথার উপরে যে মেসেঞ্জার, এগুলাকে কেটে দেন। কেটে দেওয়ার পর ওই তিনটা ডটে ফোটাতে ক্লিক করুন, তিনটা ফোটাতে ক্লিক করুন। এখানে গিয়ে আপনি ডেস্কটপ ভার্সন করে দেন, ডেস্কটপ সাইট করে দেন। প্লিজ টেক এ বেটার। এখন হচ্ছে আপনি ভেরিফাই আইডিতে ক্লিক করুন। এটা তো আবার ওই সেন্ড লিংক হবে। আচ্ছা, এখন কন্টিনিউ আইডেন্টিফিকেশন ফ্রম ও সেম লিংক দিল আবার। আচ্ছা করুন, প্রথমেই করা উচিত ছিল এটা। ডেস্কটপ ভিউ করলে আপনি আপলোড করতে পারবেন। এটা কপি করে মনে হয় ওই ট্যাবটাই দিতে হবে। কপি কপি, হ্যাঁ হ্যাঁ, কপি করে ট্যাবে দিলেই হয়ে যাবে। ডেস্কটপ ভার্সনটা থাকবে। আচ্ছা দেখুন তো, চেক করে দেখুন তো ডেস্কটপ ভিউটা আছে কিনা। না, এটা তো অন্য ট্যাবে ওপেন হয়েছে। ডেস্কটপ করে রাখুন, ওই ডেস্কটপ ডেস্কটপ সাইট করে রাখুন। টাইপে করতে হয়তো। ভাই নিচে যে ক্যামেরার অপশনটা আছে ওখানে চাপ দিলেই পিকচারে নিয়ে যাবে, সমস্যা নেই, এভাবেও যাবে। সেম আসতেছে। বারবার লিংক নেওয়া যাবে না তো। ডেস্কটপ ভার্সন করলে এটা আসতেছে, মানে এই যে ডেস্কটপ ভার্সন করলে পিসির মতো, পিসিতে যেটা দেখাচ্ছে ওটা, বাট ওখান থেকে সেল লিংক করে যে সেল লিংকটা আসতেছে ওটাতে যদি ডিরেক্ট ক্লিক করে ঢুকি, দেন ডেস্কটপ ভার্সন না করলে আর কি আপলোডের অপশন, মানে ছবি তোলা বা আপলোডের অপশন এই টাইপের কিছু শো করতেছে। ডেস্কটপ ভার্সন করলে আর শো করতেছে না সব অপশন। আচ্ছা এই আচ্ছা, লিংকটা আপনি ভাই ডেস্কটপে ব্রাউজ করলে ভালো হতো। না ডেস্কটপে ওই লিংকটা। আরে ভাইয়া কি হবে না, নন ভাইয়া, হ্যাঁ বলুন। নিচে যে ক্যামেরার অপশনটা আছে ডেস্কটপ ভার্সন ছাড়াই নিচের ওই ক্যামেরার অপশনের উপরে চাপ দিলেই পিকচার অথবা গ্যালারিতে নিয়ে যাবে। আচ্ছা করুন তো দেখি। ওই যে বারবার করতে হবে না, যে লিংকটা দিয়েছো ওই লিংকটা হচ্ছে কপি করুন, কপি করে এই যে ডেস্কটপ ভার্সন যেটা করা আছে সেখানে গিয়ে পেস্ট করুন। আচ্ছা, লিংক কপি, ওকে, এখানে গিয়ে এখানে পেস্ট করবো, তাই তো? হ্যাঁ উপরে, হ্যাঁ। লিংকটা এডিট করিয়েন, দরকার এডিট করেন। আচ্ছা অন্য কেউ কথা বলি, সেনসিটিভ বিষয় তো। HTTPS, হ্যাঁ ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ করুন। আচ্ছা, ভেরিফাই আইডি, যান। একই জিনিস। আবার লিংক বলতেছে। ভাইয়া মনে হচ্ছে যে ওখানে ডেস্কটপ ভিউটা অন করা আছে, এই জন্য হচ্ছে ওটা টিক মার্ক অফ করে দেন। ডেস্কটপ ভিউ অন করে ঢুকলে ওইটা এরকম আসতেছে, মানে পিসির মতো অবস্থা অফ করে দিতে হবে, মনে হচ্ছে ওটা অফ করে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে, আগের মতো আসবে। আগের মতো মোবাইল
হ্যাঁ তখন মোবাইল ভিউ আসবে। আচ্ছা করুন তো দেখি। আচ্ছা ভাই এখানে কি আর কেউ আইডি ভেরিফাই করছে এরকম কেউ নাই? এখানে আপনি কাজ করতে পারেন, আপনার গুগল প্লে স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার একটা সফটওয়্যার আছে, ওটা ইনস্টল করুন। আচ্ছা আচ্ছা এখন ডেস্কটপ থেকে করা উচিত ছিল, এটা ফোন থেকে না, ডেস্কটপ থেকে করা উচিত ছিল। হ্যাঁ কিউআর কোড ডেস্কটপ থেকেই করতে পারবো, সমস্যা নেই। আর ডেস্কটপে স্ক্রিন শেয়ার করা আছে, কিউআর কোডটা তাহলে স্ক্যান করে নিচ্ছি। আপনি মাইক্রোফোনের ফাঁকা থেকে একটু মানে প্রপারই করতে না কথা, মানে কথার সাথে সাথে আপনার ইয়ে চলে আসতেছে, একটু ফাঁকা থেকে কথা বলুন। রহন ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন ভাইয়া। ভাইয়া এটা করা হচ্ছে মূলত ফোনে ভেরিফাই করার জন্য, এখানে ডেস্কটপ করলে তো ফোনটা থাকতেছে না, সেই জন্য বারবার এরকম দেখাচ্ছে। ফোনে যে ভার্সন আসে সেই ভার্সনেই করতে হবে আমাদের। আচ্ছা 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 ল্যাপটপে যিনি আছেন আপনি আপনার ফোন থেকে ইয়ে করেন, কিউআর কোড স্ক্যানার ওই অ্যাপটা ইয়ে করেন, ইনস্টল করেন আগে প্লে স্টোর থেকে। আর আপনারা শুধু শুধু তো কষ্ট করতেছেন, যে ছবি তোলার যে জায়গাটা আছে ওখানে ক্লিক করে ছবি তুলে সাবমিট করে দিলেই হয়, এত কিছু লাগে না। কোথায়? এই যে প্রথম একটা অপশন আসছিল না ছবি তোলার, ওখানে ক্লিক করে যদি ছবিটা এখন তো আপনাকে নিয়ে আসছে তার ভেরিফাই, এখন আপনার ইয়ে স্যার ভেরিফাই সেটা দিবে না, ওদের কোডটা স্ক্যান করতে হবে অথবা আপনার লিংকে গিয়ে ওই লিংক ভেরিফাই করতে হবে। আচ্ছা আমি একটু কথা বলি। ওই যে রাজু ভাই, আপনি ওই যে ডেস্কটপ ভার্সন যেটা আমরা সিলেক্ট করছিলাম ওটা উঠাই দেন, ওটা উঠাই দেন, ওটা উঠাই দেন। আপনি ওই যে তিনটা ফটোতে ক্লিক করুন আপনি, হ্যাঁ এটা ডেস্কটপ সাইটটা হ্যাঁ এটা উঠাই দেন। এটা উঠা দিয়ে আবার যদি নতুন করে লিংকে ঢুকি তাহলে আসার কথা। করুন তো দেখি। ভেরিফাই এডিটে ক্লিক করুন। এই যে আসছে, হ্যাঁ আইডি কার্ডে ক্লিক করুন। ডেস্কটপ ভার্সন করলে আসে না আর কি, আমি বললাম যেটা। ওকে ওকে বুঝতে পারছি। আপনি তাহলে এখান থেকে আপনি হচ্ছে এই যে ইয়াতে ক্যামেরা না, আপনি হচ্ছে এই যে ফটো যেটা হচ্ছে মানুষটার ওখানে ক্লিক করুন তো দেখি। হচ্ছে না, ওখানে কোনো ক্লিক নেই, ক্লিক হচ্ছে না, এই যে তাহলে সবুজ কাজটা ওটাতে ক্লিক করেন। হ্যাঁ এই যে আস্তে 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 ওই ক্যামেরা। এখান থেকে আপনি এই যে ইয়েতে যেতে পারবেন, ক্যামেরা সাউন্ড রেকর্ডার ডাউনলোড, এই যে ডাউনলোড বা হচ্ছে আপনি এখান থেকে হয়তো গ্যালারিতে যেতে পারবেন। আচ্ছা আপনার যে ছবিটা ওটা কি আপনার ফোনে আছে? ফোনে আপনার ছবি উইথ হচ্ছে এই এনআইডির ইয়াগুলো কপিগুলো আছে তাই না? আচ্ছা এখান থেকে যেখানে আছে সেই ফাইলটা ধরাই দেন। ডাউনলোড গিয়ে দেখি ফাইলটা। ডাউনলোড না থাকলে এখান থেকে আপনি গ্যালারিতে যেতে পারবেন। এই যে নিচে গ্যালারি আছে, ইমেজ ভিডিও অডিও রিসেন্ট ড্রাইভ। কোথায় ছিল আইডি না? স্ক্যান কপিটা ধরাই দিব। হ্যাঁ আপনি প্রথমটা ফন্টটা ধরাই দেন, মানে আপনার যেটা হলো এই যে এটা 22.jpg এটা ধরাই দেন। ওকে নেক্সট করুন। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তারপর হচ্ছে ক্যামেরা নিয়ার মাইক্রোফোন মেক্স ইট হাই, এটা কি বলছে? কোয়ালিটি ক্লিয়ার এন্ড উইল শো দ্য প্লিজ টেক এ। আচ্ছা সরি কি হলো? এটা তো সেলফি দিতে বলছিল ভাইয়া। ক্যামেরা অন করে সেলফি। আচ্ছা ক্যামেরা অন করা লাগবে না, আমার সেলফি তোলাই আছে, মানে আমি কিছুক্ষণ আগে তুললাম তো। আচ্ছা দিয়ে দেন। আচ্ছা সেলফি কেন? আমি তো আইডি কার্ড দেখলাম, এখন সেলফি বলতেছে। পরেরটা সেলফি। ও আচ্ছা সেলফি কোন দুনিয়া ঢুকলো? শেয়ার এটার অপশন কই? আলহামদুলিল্লাহ।
পিকচার্স। কোথায় পিকচার কই আমার ফোনের ফোল্ডার আমি কইটা পাচ্ছি আমি তো ওটা তুলছেন নাকি? না শেয়ারিংটা পার করে নিছি এইটা কোনটা দেবো ভাইয়া প্রথমটাই দেন।